আমরা প্রথম থেকে একটু শুরু করব। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी सत्यदेशकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। तो एक तो আমরা আগে যা আলোচনা করেছিলাম একটুখানি সেটা আমরা শ্রবণ করব। তো বিশেষ করে ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স এটা আয়োজন করা হচ্ছে এখন শ্রীধাম মায়াপুর থেকে। তো বিশেষ করে এই যে শিষ্য প্রশিক্ষণ কোর্স এটা করা হয়েছে, তার লক্ষ্য, তারপরে তার কোর্সের নীতি আর মূল্যবোধ এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এটা আমরা একবার শ্রবণ করব। তো বিশেষ করে এই কোর্সের যে লক্ষ্য হচ্ছে, শিলা প্রভুপাদ হচ্ছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, তার উনি হচ্ছেন প্রতিষ্ঠাতা আচার্য, তারপরে উনি হচ্ছেন পরম গুরু, পরম শিক্ষা গুরু। তার এই কোর্সে আমরা কি কি আলোচনা করব। আওয়াজগুলো আসছে। তো সর্বপ্রধান আমরা এখানে শিলা প্রভুপাদকে পরম শিক্ষাগুরু রূপে আমরা গ্রহণ করা উচিত, সেটা আমরা জানার জন্য চেষ্টা করব। ইসকন ও পরম্পরা প্রতি অনুগত থাকা, তারপরে ইসকনের আচার্য কর্তৃপক্ষ আর জ্যেষ্ঠ বৈষ্ণবগণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সুবিবেচনা সাথে দীক্ষা গুরু নির্বাচন, গুরুদেবের আদেশ নির্দেশ প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস অর্পণ, নিজের ব্রতের পাশাপাশি শিলা প্রভুপাদের প্রচার আর আচার পালন অঙ্গীকারবদ্ধ থাকা কী করে থাকতে হবে সেটা, তারপরে সাধনা সদাচার আর কীভাবে সরল জীবন যাপন করতে হয়, একনিষ্ঠ থাকা উচিত, সেটা আমরা শ্রবণ করব। আর কীভাবে আমরা বিনয়ভাবে আমরা ভগবানের সেবা করব, যে সেবার মনোভাব থাকা উচিত সেটা আমরা জানব। তারপরে অনুকূল সঙ্গ, বদান্যতা ও সহযোগিতার মনোভাব বজায় রাখা, ভগবানের দিব্য নাম অনুশীলন ও প্রচার করা। এই 10টি যে পয়েন্ট আমরা বলেছি, এইটাই নিয়ে পুরো কোর্সটা। তো দীক্ষা নেব আমরা। দীক্ষা নেওয়ার আগে আমাদের জানা উচিত, তো আপনারা তো অনেক বছর ধরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, সেখানে আপনারা নিয়মিতভাবে আপনারা ক্লাসগুলো অ্যাটেন্ড করছেন, তো এখানে আপনারা অনেক শিক্ষা পেয়েছেন। তারপরেও ডিসাইপল কোর্স করার মাধ্যমে তো সামূহিকভাবে সবাই একটা কোর্স করলো, তারপরে দীক্ষা নেবে। তো এটা একটা সিস্টেম, একটা প্রসেস, তো এটা আমরা শেখা উচিত। তো এই কোর্সের মধ্যে 4টে অধ্যায় আছে, আমি বলেছিলাম। তো আজকে ক্লাসের মধ্যে আমরা এই 4টে অধ্যায়কে কমপ্লিট করতে চেষ্টা করব। তো প্রথম অধ্যায় গুরুতত্ত্ব ও পরম্পরা। তো গুরুতত্ত্ব আর গুরু কত প্রকার আছে গুরু, সেটা আমরা জানব। গুরু পরম্পরা পদ্ধতি আর যে ঋত্বিক মতবাদ খণ্ডন, সেটা আমরা জানব আজকে এই প্রথম পাঠের মধ্যে। তো গুরুতত্ত্ব নিয়ে আমরা শুনলাম কি গুরু কৃষ্ণ রূপে হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। চৈতন্য চরিতামৃতে আদিলীলায় বলা হয়েছে।
যে সমস্ত শাস্ত্রের প্রমাণ ও সিদ্ধান্ত অনুসারে সেই গুরুদেবকে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন বলা হয়েছে শাস্ত্রের মধ্যে, যে গুরু আর কৃষ্ণ অভিন্ন। গুরুরূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপাপূর্বক উদ্ধার করেন। কি করছেন? গুরু রূপে শ্রীকৃষ্ণ উদ্ধার করছেন। তো এখানে আমাদের বোঝা উচিত গুরু কিন্তু কৃষ্ণ না, কৃষ্ণ গুরু রূপে আসছেন আর আমাদেরকে উদ্ধার করছেন। তো সেই গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক ঠিক পরমেশ্বর ভগবানের সাথে তার সম্পর্কের মতো। তো যেরকম গুরুদেব ভগবানের সঙ্গে ওনার সম্পর্ক আছে, সেরকমই আমাদেরও সম্পর্ক। সেই গুরুদেব সর্বদাই মনে করেন যে তিনি পরমেশ্বর ভগবানের এক অতি দীন সেবক। তাহলে আমরা কি মনে করব? আমরাও মনে করব যে গুরুদেব হচ্ছে ভগবানের সেবক? না, আমাদের মনে করা উচিত যে আমরা গুরুদেবের সেবক, আর ভগবানের গুরুদেব হচ্ছেন একনিষ্ঠ ভক্ত। তো গুরু কখনো মনে করে না আমি গুরু, কিন্তু আমরা যে শিষ্য, তো আমাদের মনে করা উচিত যে গুরুদেবকে সম্মান করা, গুরুদেবকে পূজা করা, গুরুদেবকে সেবা করা। শ্রীমদ্ ভাগবতমে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আচার্য মাম বিজানীয়াম না ব মন্যেত করিচিত না মর্ত্য বুদ্ধে সমুয়েতে সর্বদেবময় গুরু। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আচার্য মাম বিজানীয়াম, আচার্যকে আমার থেকে অভিন্ন বলে মনে করা উচিত এবং কখনো কোনোভাবেও তাকে অশ্রদ্ধা করা উচিত না। তো আমরা গুরুদেবের কাছে দীক্ষা নেব, কিন্তু আমরা যদি কৃষ্ণ ভক্তি করব কিন্তু গুরুদেবকে আমি শ্রদ্ধা করব না, তাহলে হবে না। গুরুদেবকে আমরা শ্রদ্ধা কেমন করতে হয়? যেমন আমরা কৃষ্ণকে শ্রদ্ধা করি তেমনি গুরুদেবকেও শ্রদ্ধা করা উচিত। আর ভগবান কি বলছেন? তাকে কখনো সাধারণ মানুষ বলে মনে করো না। কেন? সর্বদেবময় গুরু, সমস্ত দেবতারা সেই গুরুর মধ্যে বিরাজমান আছেন। তাই আমাদের বিভিন্ন দেবতাদের পূজা করার আমাদের প্রয়োজন নেই। কেন? বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে আমরা যখন দীক্ষা নেই, গুরু হচ্ছেন সমস্ত দেবতাদের প্রতিনিধি, গুরু হচ্ছেন পরমেশ্বর কৃষ্ণের প্রতিনিধি। আর যদি কেউ সাধারণ মানুষ বলে যদি মনে করে গুরুদেবকে, তাহলে তার জীবনটা হচ্ছে সর্বনাশ। এটা শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে। এটা একটু জোরে বলো। কম যোগ্যতা সম্পন্ন অথবা সম্পূর্ণ মুক্ত নন এমন ব্যক্তিও গুরুর ভূমিকা পালন করতে পারেন। জোরে বলুন। ভক্তিবিনোদ ঠাকুরের কথা শাস্ত্রের মতোই অভ্রান্ত, কারণ তিনি মুক্ত পুরুষ। সাধারণত সদ্গুরুগণ ভগবানের এমন নিত্য পার্শ্বদগণের মধ্যে থেকেই আসে, কিন্তু যারা এমন মুক্ত পুরুষগণের নীতি ও আদর্শ মেনে চলেন তারাও ওই দলভুক্ত হন। একজন মুক্ত পুরুষ ও আচার্য কোনো ভুল করতে পারেন না, কিন্তু যারা তাদের চেয়ে কম যোগ্যতা সম্পন্ন অথবা মুক্ত নন, তারাও কঠোরভাবে গুরু পরম্পরা অনুসরণ করায় গুরু বা আচার্যের ভূমিকা পালন করতে পারেন। তো কে গুরু হতে পারে? যে তার গুরুকে পালন করবে, তার আদেশকে পালন করবে, সেই গুরু হতে পারে। সেই গুরুর কাছে আমরা দীক্ষা নিতে পারি। তো যেভাবে আমরা গুরুদেবকে শ্রদ্ধা অর্পণ করি, সেইভাবে আমরা ভক্তিতে উন্নতি করতে পারি, আমরা ভগবানকে আমরা পেতে পারি। আর গুরুদেবকে যদি শ্রদ্ধা না করতে পারি আমরা, তাহলে কখনো ভগবানকে আমরা পাবই না। তো কত প্রকারের গুরু আছেন? দু প্রকার। একজন হচ্ছে দীক্ষাগুরু, আরেকজন হচ্ছে শিক্ষাগুরু। তো দীক্ষাগুরু একজন হতে পারে, কিন্তু শিক্ষাগুরু বহুজন হতে পারে। দীক্ষাগুরু উনি কী করেন? দীক্ষাগুরু শিক্ষা প্রদান করেন
দীক্ষা প্রদান দীক্ষাগুরু আমাদেরকে শিক্ষা প্রদান করেন, তারপরে দীক্ষা প্রদান করেন এবং প্রতিনিধি রূপে পরম্পরার সাথে শিষ্যকে যুক্ত করা। যে পরম্পরার মধ্যে আমাকে যুক্ত করাতে পারেন দীক্ষাগুরু। তার সঙ্গে আর কি কি হচ্ছে দীক্ষাগুরু কর্তব্য? শিষ্যের পারমার্থিক নাম প্রদান করেন, মন্ত্র প্রদান করেন, তারপরে শিষ্যের শপথ গ্রহণ করেন, শিষ্যের সমস্ত পাপ নাশ করেন। যখনই দীক্ষা হচ্ছে তখন শিষ্যের সমস্ত কর্মফলকে গুরুদেব নাশ করে দিচ্ছে দীক্ষার মাধ্যমে। ঠিক আছে, এই সমস্ত গুণ হচ্ছে দীক্ষা গুরুর গুণ, মানে ওনার এগুলো হচ্ছে করণীয়। কখনো দীক্ষাগুরু বলবে না তোমাকে আমি দীক্ষা দিলাম, তোমাকে আমি এখন মন্ত্র দেব না, তোমাকে আমি দীক্ষা দিলাম, তোমাকে এখন নাম দেব না। দীক্ষাগুরু নাম প্রদান করবেন, মন্ত্র প্রদান করবেন আর শপথ গ্রহণ করবেন, তারপরে কর্মফলকে উনি সমস্ত পাপ নাশ করেন। এটি হলো দীক্ষাগুরু। আর এবার শিক্ষাগুরু। শিক্ষাগুরু অনেকজন হতে পারে, কিন্তু দীক্ষাগুরু শুধু একজন। তো শিক্ষাগুরুর কি প্রধান কার্য? শিক্ষা ও উপদেশ দান করেন, গুরু পরম্পরার সাথে যুক্ত করেন। তাহলে এখানে দীক্ষাগুরু শিক্ষাগুরু দুজনেরই হচ্ছে শিক্ষা প্রদান করা, তার সঙ্গে গুরু পরম্পরার সাথে যুক্ত করা। কিন্তু শিক্ষাগুরু কখনোই দীক্ষা প্রদান করবে না। শিক্ষাগুরু কখনই দীক্ষা প্রদান করবে না, কিন্তু দীক্ষাগুরু শিক্ষা দিতে পারে আর শিক্ষাগুরু শিক্ষা দিতে পারে। ঠিক আছে, তো শিক্ষাগুরু অসংখ্য হতে পারে, কিন্তু দীক্ষাগুরু একজনই হবে। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন, মন্ত্রগুরু আর যত শিক্ষাগুরুগণ তাহার চরণে আগে করিয়ে বন্ধন। তো মন্ত্রগুরু আর যত শিক্ষা গুরুগণ, তো এখানে আমরা একটা প্রমাণ পাচ্ছি, যত শিক্ষা গুরুগণ মানে অনেক শিক্ষাগুরু আমাদের হতে পারে, থাকতে পারে, কিন্তু দীক্ষাগুরু একজন। তার সঙ্গে আরেকটা খুবই মূল্য কথা আমাদের জানা উচিত, এটা পরম পূজনীয় ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ উনিও ক্লাসের মধ্যে বলেছেন। তাহলে শিক্ষাগুরু আর দীক্ষাগুরু তার মধ্যে পার্থক্য কেমন, বা তাদের কি সমান আছেন, সমপর্যায়ে আছেন, সেটা নিয়ে শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা লেখা আছে। শিক্ষাগুরু বৃন্দ কৃপা করিয়া অপার সাধকে শিখান সাধনের অঙ্গসার। তো তার আগে যেটা আছে তারপরে এটা লাইনটা পড়ো। হ্যাঁ, কিন্তু আমি অগণিত শিক্ষাগুরুর অবদানকে আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি, কারণ তারা কনিষ্ঠ অধিকারী ভক্তদের সাধন ভক্তির অপরিহার্য দিকগুলো প্রশিক্ষণ দিয়ে অনেক বেশি কৃপা প্রদর্শন করে। তার মানে উনি কনিষ্ঠদেরকে শ্রদ্ধা প্রদান করছেন, ভক্তি করার জন্য শিক্ষা দিচ্ছেন। তাহলে কখনো কেউ কনিষ্ঠ সে কখনো শিক্ষাগুরু হতে পারবে না। তো শিক্ষাগুরু হতে গেলে অন্তত মধ্যমাধিকারী হতে হবে বা উত্তম অধিকারী হতে হবে। কেন? শিক্ষাগুরু ও দীক্ষাগুরু সমপর্যায়ে যুক্ত। যিনি প্রথমে মহামন্ত্র দীক্ষাদান করেন তাকে বলা হয় দীক্ষাগুরু, এবং যে সমস্ত কি আছে মহাত্ম কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার শিক্ষা দান করেন তাদেরকে বলা হয় শিক্ষাগুরু। দীক্ষাগুরু ও শিক্ষাগুরু সমপর্যায় যুক্ত এবং শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ।
তাহলে আমরা যাকে তাকে আমরা শিক্ষাগুরু বললে হবে না। কেন? এখানে কি বলছেন? দীক্ষাগুরু ও শিক্ষাগুরু সমপর্যায় যুক্ত এবং শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ, সেই সমপর্যায়ে আছে, তাহলে তাকে আমরা শিক্ষাগুরু বলতে পারি। ঠিক আছে? তো এটা আমাদের খুবই সাবধান থাকা উচিত। তো আমরা যাকে তাকে আমরা সবাইকে শিক্ষাগুরু বলে বলা যাবে না। তো ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ উনি বলেছেন তারা আমাদের কাউন্সিলর হতে পারে, তারা আমাদের গাইড হতে পারে, কিন্তু শিক্ষাগুরুর সবাইকে আমরা শিক্ষাগুরু বলা উচিত না। তাহলে দীক্ষা মানে কি? দিব্য জ্ঞান ক্ষপয়তি ইতি দীক্ষা, আমাদেরকে পারমার্থিক জ্ঞান প্রদান করেন গুরুদেব, তাই এই প্রসেসটাকে বলা হচ্ছে দীক্ষা। পারমার্থিক জ্ঞান উনি আমাদেরকে প্রদান করবেন। দিব্য জ্ঞান ইচ্ছা দীক্ষা, পারমার্থিক জ্ঞান আমাদেরকে দর্শন করাবেন যে আত্ম মানে কি, ভগবান মানে কে, আত্ম আমরা আমি, আর ভগবানের সঙ্গে আমাদের কি সম্বন্ধ আছে, সেই সম্বন্ধ স্থাপন করার জন্য কি আমার করা উচিত, যে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, যে সম্বন্ধ স্থাপন হলো, যে সম্বন্ধ স্থাপন করার পরে আমাদের কি করা উচিত, আমরা কি করলে আমরা কি পাবো, ভগবানের কৃষ্ণ প্রেম পাবো, সেটা হচ্ছে প্রয়োজন। আর ভক্তি যোগ সাধনা সেটা হচ্ছে অবিধেয়। আর সম্বন্ধ হচ্ছে আত্মা হচ্ছে ভগবানের সঙ্গে কি সম্বন্ধ, ভগবানের উনি হচ্ছেন অংশ, তারপরে হচ্ছে ভগবানের সেবক। এই তিনটি জ্ঞান উনি আমাদেরকে পারমার্থিক জ্ঞান প্রদান করবেন, তাই সেটাকে বলা হচ্ছে দীক্ষা। তার মানে দিব্য জ্ঞান বা পারমার্থিক জ্ঞান আমাদেরকে প্রদান করবেন। দীক্ষা মানে এটা না শুধু মন্ত্র দিয়ে দিলেও হয়ে গেল দীক্ষা, ওইটা দীক্ষা হয় না। দীক্ষা মানে দিব্য জ্ঞান আমাদেরকে প্রদান করা উচিত। আর দীক্ষিত না হলে আমাদের ভগবত সেবা বা ভগবত উন্মূলক কার্যাবলী ব্যর্থতায় পর্যবসিত হয়। পরে শীতে আছে কি লেখা আছে? সদ্গুরুর কাছ থেকে দীক্ষিত না হওয়া পর্যন্ত সব ধরনের পারমার্থিক কর্মকাণ্ড নিরর্থক। যথাযথভাবে দীক্ষিত না হলে এটা জোরে বলতে হবে, যেটা আমি বলতে বলে আপনি জোরে বলতে হবে। আচ্ছা, এটা কোনটা? সদ্গুরুর কাছ থেকে? হ্যাঁ, সদ্গুরুর কাছ থেকে দীক্ষিত না হওয়া পর্যন্ত সব ধরনের পারমার্থিক কর্মকাণ্ড নিরর্থক। যথাযথভাবে দীক্ষিত না হলে যে কোনো ব্যক্তি পশুজনই প্রাপ্ত হতে পারে। হ্যাঁ, এটা শ্রী হরিভক্তি বিলাসে দেওয়া আছে। কি শ্লোকটা পড়তে পারেন? অদীক্ষিতস্য বামরু কৃতং সর্বং নিরর্থকম পশুজনিম অবাপ্নোতি দীক্ষা বিরহিত জনঃ। অদীক্ষিতস্য বামরু কৃতম সর্বম নিরর্থকম পশুযোনিম অবাপ্নোতি দীক্ষা বিরহিত জনা। দীক্ষা যদি না নিই আমরা, তাহলে কি অসুবিধা? কি অসুবিধা? কিছু না। সমাজ তো মানুষ হচ্ছে ভগবানেরই অংশ, এক না একদিন ভগবানের লোকে সবাই চলে যাবে। সেটা আমরা কখন যেতে পারে এটা আমরা বলতে পারবো না, এটাই হচ্ছে রিস্ক। যে দীক্ষা না নিলেও ভগবানের কাছে যেতে পারবে, কিন্তু কখন যাবে এটা কোনো ঠিকানা নেই। কিন্তু যখন আমরা একজন গুরুর কাছে যখন আত্মসমর্পণ করব, আমার এই জন্মেই ভগবত ধামে যেতে পারবো, যদি আমরা অপরাধ না করে গুরুদেবের যে উপদেশ আজ্ঞাগুলো আমরা পালন করে যাই, তাহলে আমরা এই জন্মে আমরা ভগবত ধাম যাওয়ার কনফার্মেশন টিকিট, যেরকম ট্রেনে আমরা যাচ্ছি একটা কনফার্মেশন টিকিট হচ্ছে, আরেকটা হচ্ছে ওয়েটিং লিস্ট টিকিট। এখন ওয়েটিং লিস্ট টিকিট নিয়ে আপনি ট্রেনে যদি চড়ে, টিটি ধরে আপনাকে বলবে যে ঠিক আছে আপনাকে ফাইন দিতে হবে, বা এখানে ট্রেন থেকে আপনি নামতে হবে, এখানে আপনি বসতে পারবেন। হ্যাঁ, কিন্তু কনফার্ম টিকিট হলে কি আপনি গন্তব্যস্থান পৌঁছে যাবেন একদম নির্ভীতে। তেমনি তো গুরুদেবের কাছে
আত্মসমর্পণ করা, দীক্ষা নেওয়ার মানে হচ্ছে আত্মসমর্পণ করা। দীক্ষা মানে শুধু গিয়ে নাম নিলাম, নতুন তুলসী মালা নিলাম, মোটা মোটা তুলসী মালা নেব, হ্যাঁ, তো গিয়ে আমি তারপরে তো গুরু মহারাজের কাছে ফটো তুলবো, ওইটা হচ্ছে দীক্ষা না। দীক্ষা হচ্ছে আত্মসমর্পণ করা, যে আমি যে আজকে থেকে গুরুদেবের কাছে আত্মসমর্পণ করব, উনি যা বলবে আমি সেটাকে পালন করব। ওখানে কোনো রকমের কোনো সন্দেহ থাকবে না যে আমি করব না, কোনো রকমের সন্দেহ নেই, সেটা হচ্ছে দীক্ষা। তো প্রথম দীক্ষা হচ্ছে হরিনাম প্রদান করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে আমাদের প্রথম দীক্ষা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যে দিন থেকে আমাদের দীক্ষা হচ্ছে সেই দিন থেকে আমরা গুরু পরম্পরার সঙ্গে যুক্ত হলাম। আর যেহেতু আমরা যা কিছু ভক্তি এর আগে যেটা করেছি তারও ফলটা এখন আমি পাব, তো কোনো ব্যথা না, মানে বৃথা না, যে ভগবত ভক্তি আমি দীক্ষার আগে যে করলাম সেটা কি হলো, তাহলে তার কোনো ফল নেই, তাহলে দীক্ষার পর্যন্ত আমি তাহলে কিছু করবো না, না সেরকম না। আপনি দীক্ষার পর্যন্ত যা কিছু করেছিলেন তার ফল সব কিছু দীক্ষার পরে সঙ্গে সঙ্গে আপনি সবই কাউন্ট হবে, সেগুলো পাবেন, কোনো বৃথায় যায় না। হরিনাম দীক্ষা আর মন্ত্র দীক্ষা, প্রথমটি হরিনাম দীক্ষা এবং তারপরে মন্ত্র দীক্ষা। 1 বছর আগে হরিনাম দীক্ষার সময় এই হরিনাম জপের জন্য দীক্ষা দেওয়া হয়েছিল, আর এখন তাদের মন্ত্র দীক্ষার মাধ্যমে দ্বিতীয়বার দীক্ষিত করা হচ্ছে। তারপরে প্রথমে হরিনাম দীক্ষা হয়, 1 বছরে অবজারভেশন হয়, যে 1 বছর দেখা হয় যে কি পালন করছে না, কতটা তারা সিরিয়াস আছে, সিনসিয়ার আছে, সেগুলিকে দেখে তারপরে ওনাদেরকে মন্ত্র দীক্ষা দেওয়া হয়, সেটা হচ্ছে ব্রাহ্মণ দীক্ষা। তো এবার আমরা গুরু পরম্পরা নিয়ে আমরা একটু শ্রবণ করব। তো এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুঃ সকলেন নষ্ট যোগ পরন্তপা। ভগবদ্গীতায় যথাযথ 4 নম্বর অধ্যায়ের মধ্যে বলা হয়েছে যে গুরু পরম্পরার মাধ্যমে জ্ঞানটাকে পেতে হবে। তো এখন আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যেটাতে আমরা আছি, এটা হচ্ছে ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায় এই গুরু পরম্পরা। তো এই পরম্পরার মধ্যে এখন আমাদের অ্যাট প্রেজেন্ট এখন বর্তমান যে গুরু আছেন, যারা গুরুজন যারা দীক্ষা দিচ্ছেন, তারা হচ্ছে শিল প্রভুপাদের শিষ্য বা শিল প্রভুপাদের শিষ্যের শিষ্য। তো এইবার তারা যেহেতু শিল প্রভুপাদের শিষ্য, আর শিল প্রভুপাদ যেহেতু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য, আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হচ্ছে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শিষ্য। তো এরকম গুরু পরম্পরার মাধ্যমে শিক্ষা আর দীক্ষা, গুরু পরম্পরার মাধ্যমে যারা আছেন তাদের কাছে আমরা যখন দীক্ষা নিই, তাহলে আমরা পরম্পরার সঙ্গে আমরা যুক্ত হতে পারি। তো এইটাকে বলা হচ্ছে পরম্পরা পদ্ধতি। তো প্রভুপাদ শাস্ত্রের মধ্যে শ্রীমদ্ ভগবদ্গীতা, ভাগবতম, চৈতন্যচরিতামৃত বিভিন্ন শাস্ত্রের মধ্যে উনি বলে গেছেন যে বর্তমান গুরুকে আমাদের গ্রহণ করা উচিত দীক্ষার জন্য, আর সরাসরি কৃষ্ণের কাছে আমরা যাওয়ার নিষেধ, এটা শাস্ত্রে লেখা। আর একটা কি, অনেকে বলতে পারে যে আমার কোনো গুরু দরকার নেই, আমি তো শাস্ত্র আছে, শাস্ত্র পাঠ করবো, তাহলে শাস্ত্রের মধ্যে আমি বুঝে গেলাম ভগবানকে, তাহলে আমি সেবা করবো, আমি ভগবানের ধাম চলে যাব। না, কেবল গ্রন্থ অধ্যয়ন করলে হবে না, অবশ্য বৈষ্ণব গুরু গ্রহণ করতে হবে। এখানে শুধু গুরু বলা হচ্ছে না, কি বলা হচ্ছে, বৈষ্ণব গুরুকে গ্রহণ করতে হবে। এটা শ্রী চৈতন্য চরিতামৃত তাৎপর্য প্রভুপাদ লিখেছেন। তো যারা যারা গুরু কাছে আত্মসমর্পণ করতে চায় না, তার মানে তার মধ্যে কি আছে, অহংকার আছে। অহংকার যদি থাকে, কারো কাছে আমি সমর্পণ করতে আমার ইচ্ছা হবে না।
তারপরে তাহলে এখন কি আমরা কি প্রভুপাদের কাছে কি দীক্ষা নেব? না, প্রভুপাদ কি বলছেন, যে শিষ্যদের আমি এখন দীক্ষা দিচ্ছি তারা সকলেই ভবিষ্যতে গুরু হবে। এখন যাদেরকে আমি দীক্ষা দিয়েছি তারা ভবিষ্যতে গুরু হবে। আর প্রভুপাদের চিঠিতে আরেক জায়গায় উনি লিখেছেন, আমার শিষ্যদের আমি সদ্গুরু রূপে দেখতে চাই। তারপর আরেকটা জায়গায় চিঠিতে লিখেছেন মধুসূদন প্রভুকে প্রভুপাদ, আমি চাই আমার অবর্তমানে আমার শিষ্যরা সবাই সদ্গুরু হোক। তো বিভিন্ন জায়গায় এসে প্রভুপাদ সেটাকে ব্যক্ত করেছেন যে আমি যাওয়ার পরে আমার শিষ্যরা যারা আছেন তারা সদ্গুরু হবেন, তারা গুরু হবেন, তারা দীক্ষা প্রদান করবেন। তো মরণোত্তর ঋত্বিক মতবাদ এখানে খণ্ডন। কিভাবে? কোন যথার্থ বৈষ্ণব সম্প্রদায়ে পরম গুরুর কাছে থেকে দীক্ষা গ্রহণের কোনো দৃষ্টান্ত নেই। তার মানে যে ধরুন কোনো বৈষ্ণবগুরু ছিলেন, সেই এখন গোলকবাসী হয়ে গেছেন, বৃন্দাবনবাসী হয়ে গেছেন, বা তিনি আর এই জগতে নেই। তো এবার তার কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করার কোনো দৃষ্টান্ত এখন পর্যন্ত শাস্ত্রে নেই। যেরকম রামানুজাচার্য, মধ্বাচার্য, ওনারা তো এখন এই জগতে নেই। তো এখন কেউ গিয়ে ওনার কাছে দীক্ষা নিচ্ছে না। ওনার পরম্পরার মাধ্যমে যারা এখন বর্তমান গুরু আছেন তার কাছে দীক্ষা নেওয়া হচ্ছে। তো যে গুরু উপস্থিত নেই, শরীরে নেই এই জগতে, তার কাছে গিয়ে দীক্ষা নেওয়া পদ্ধতিকে বলা হচ্ছে ঋত্বিক পদ্ধতি। আর এই ঋত্বিক পদ্ধতি কোনো পরম্পরায় নেই, কোনো শাস্ত্রে নেই। পরম গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণের ব্যাপারে কোনো শাস্ত্রীয় প্রমাণ নেই। পরম গুরু মানে যে গুরু উপস্থিত নেই, মানে ধরুন যেরকম আমরা বলি পরমেশ্বর, তো এরকম ভগবান এখন তো এখানে আমাদের বর্তমানে এখন বৌম লীলাতে ভগবানের লীলা এখন নেই, যদিও ভগবান সব জায়গায় আছে। এবার আমরা গিয়ে চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাচ্ছি কোথায় এই রাস্তায় উনি কীর্তন করে যাচ্ছেন? আমরা দেখতে পারবো না। উনি হয়তো আছেন কিন্তু দেখতে পারবো না। কিন্তু যখন 550 বছর আগে যখন মহাপ্রভু এসেছিলেন, রাস্তায় উনি যখন নিত্য কীর্তন করে যেতেন, সমস্ত নদিয়াবাসীরা দর্শন করতে পেরেছেন। তাহলে এখন দর্শন করতে পারছে না কেন? তার মানে এখন উনার বৌমলীলা নেই, নিত্যলীলায় উনি সবসময় বিরাজমান ধামে আছেন। তেমনি গুরুদেব নিত্যলীলায় সবসময় বিরাজমান থাকেন, উনি কখনো মরণ হয় না। কিন্তু যখন বৌমলীলায় উনি প্রকট অবস্থায় আছেন তখন ওনার কাছে আমরা দীক্ষা নেওয়া চলবে। কিন্তু উনি যখন অপ্রকট হয়ে যান, সেই দীক্ষাটাকে বলা হচ্ছে ঋত্বিক। আর সেই ঋত্বিক দীক্ষাটা শাস্ত্রের মধ্যে অনুমোদন করা হয়নি। ঠিক আছে? অনেকে বলে যে আমি নিত্যানন্দ প্রভুর কাছে দীক্ষা নিয়েছি, অনেকে বলে আমি অদ্বৈতাচার্যের কাছে দীক্ষা নেব, সেই সম্প্রদায়ে আছি। তো সেইভাবে গুরু এখন যদি বর্তমান থাকেন তার কাছে শুধু দীক্ষা নেওয়া চলবে। তো এখন অনেকে মনে করে যে না, তাহলে সেরকম যোগ্য গুরু এখন নেই। তাহলে এখন যদি কেউ মনে করে যোগ্য গুরু এখন নেই, তাহলে যিনি পরম গুরু তার শিষ্যকে কি যোগ্য গুরু করতে পারলেন না? এখন যদি আমরা মনে করি এখন যে গুরু আছে তারা যোগ্য নেই, আগে যে গুরু ছিল সেই যোগ্য, তার মানে কি হলো? আগে যে পরম গুরু ছিলেন তিনি একজনকেও যোগ্য গুরু বানাতে পারলো না। তো এটা আমরা কি করছি? তাহলে এটা তো ওনার চরণে অপরাধ করছি। আমি বলছি আমি পরম গুরুর কাছে দীক্ষা নেব, কেন এখন কোনো যোগ্য গুরু দেখতে পাচ্ছি না। ঠিক আছে? তার মানে কি উনি কোনো যোগ্য গুরু করতে পারলো না, তার মানে উনার ফেল, প্রচারটা ফেল। তাহলে আমরা উনার চরণেই তো অপরাধ করছি। তো এই ঋত্বিক মতবাদ অনুমোদন নেই।
তো বিশেষ করে বৈষ্ণবের প্রতি, গুরুজনের প্রতি আমাদের শ্রদ্ধা বিশ্বাসকে এটা দুর্বল করে দেয়। যে এখন উনি নেই তো কেউ ভক্ত নেই এরকম মনে করবে, কেউ বৈষ্ণব নেই এটা মনে করবে। তাহলে যারা আছেন তাদের প্রতি বিশ্বাস বা শ্রদ্ধাকে দুর্বল করে দেয় এই মতবাদ। আর এই যে ঋত্বিক মতবাদে কি হয়, একজন ঋত্বিক গুরু উপদেশ দান করেন, কিন্তু যথার্থ সদ্গুরুর মতো শিষ্যকে মুক্ত করার দায়িত্ব তিনি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন না। এরকম ঋত্বিক দীক্ষা সারা ভারতে হচ্ছে, কিন্তু উনি যেইভাবে একজন যথার্থ সদ্গুরু, যে বর্তমান সদ্গুরু মতন যেমন উনি শিষ্যকে মুক্ত করাতে পারেন, সেই দায়িত্ব উনি নেবেন না। ঠিক আছে, কি করে নেবেন? উনি তো প্রকট থাকলে তো দায়িত্ব নেবে, প্রকট না থাকলে কি করে দায়িত্ব নিতে পারবে? ঠিক আছে, তো এইটা হচ্ছে ঋত্বিক মতবাদ। এটাকে ভালো করে মনের মধ্যে রাখবেন, জানা উচিত, এইগুলো ইম্পর্টেন্ট। মানে ঋত্বিক মতবাদ আছে আমাদের এখন, কোথায়? মানে কিছু জায়গায় এখন হ্যাঁ আছে, সেটাই তো আছে, ওটাকে অনুমোদন করা হয়নি, ওইটা বলা হচ্ছে। প্রশ্ন হলো ক্লাস শেষ। শিল প্রভুপাদ এখন নেক্সট চ্যাপ্টার। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য। তো এখানে আমরা একজন প্রতিষ্ঠাতা আচার্য, তার কর্তব্য, কার্যভার, এটা আমরা আলোচনা করব। শ্রী চৈতন্য মহাপ্রভু কীভাবে শিল প্রভুপাদ ওনাকে প্রতিনিধি করেছেন সেটা আমরা আলোচনা করব। আর ইসকনের ভবিষ্যৎ এটা নিয়ে আলোচনা করব, যে কীভাবে আমরা এটাতে সহযোগিতা করা উচিত। প্রতিষ্ঠাতা আচার্যের কর্তব্য, কার্যভার। তো একজন প্রতিষ্ঠাতা আচার্য উনি কি করেন, যে এই সংস্থা, যে সংস্থাকে উনি প্রতিষ্ঠা করেন না কেন, সেই সংস্থা কীভাবে অনন্ত সময় পর্যন্ত চলবে। এটা না যে আমি চলে যাওয়ার পরে এই সংস্থাটা বন্ধ হয়ে যাবে, বা আমি চলে যাওয়ার পরে আর কেউ দীক্ষা দেবে না, বা আমি চলে যাওয়ার পরে প্রচার চলবে না, এভাবে উনি কখনো করেন না। যেগুলো আমরা অনেক জায়গায় আমরা শুনতে পাই, যে আমি মরার পরে আর কেউ দীক্ষা দিতে পারবে না, এরকম বলে দেয়। হ্যাঁ, বা সেই সংস্থাটা চলার মতন কোনো রকমের নির্দেশ নেই, আদেশ নেই, তাহলে কি করে পরিবর্তে ওই সংস্থাটা চালু থাকবে? তো এটা হচ্ছে একজন প্রতিষ্ঠাতা আচার্যের কর্তব্য, যে উনি যে আদেশ, উপদেশ আর ব্যবস্থাটা উনি করে যাবেন, যে এই সংস্থাটা যেন অনন্ত সময় পর্যন্ত চলবে, এটা কোনো দিন বন্ধ হবে না। আর ইসকনের প্রত্যেক ভক্তের সাথে শিল প্রভুপাদের এক অনন্য সম্পর্ক বিদ্যমান আছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এর প্রতিষ্ঠাতা আচার্য এবং আমাদের সংঘের সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু ও চূড়ান্ত কর্তৃপক্ষের রূপে ইসকনের প্রত্যেক ভক্তের সাথে শিল প্রভুপাদের এক অনন্য সম্পর্ক বিদ্যমান। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। যে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি শিল প্রভুপাদ নিয়ে আমাদেরকে একটু জানান, ওনার নিয়ে আমি জানতে চাই, তাহলে প্রথম হচ্ছে উনি হচ্ছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য, এবং উনি হচ্ছেন আমাদের সংঘের সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু আর চূড়ান্ত কর্তৃপক্ষ রূপে ইসকনের প্রত্যেকটা ভক্তের উনি পরম শিক্ষাগুরু। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আর চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর বলছেন, এই বে নামা সংকীর্তনে তীক্ষ্ণ খড়গ লয়
অন্তর অসুর জীবের ফেলিব কাটিয়া, যদি পাপী ছাড়ি ধর্ম দূরে দেশে যায়, মোরা সেনাপতি ভক্ত যাইবে তথায়। তো লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে বলেছেন। তো চৈতন্য মঙ্গল মানে এটা মোটামুটি 545 বছর আগে এই শ্লোকটা। তখন শিলা প্রভুপাদ তখন আবির্ভাব হননি। তো এখানে কি বলছেন, সংকীর্তন খड्ग নিয়ে আমি মানুষের মধ্যে যে অসুর আছে তাকে আমি কি করব, বধ করব। কে? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনের মাধ্যমে সমস্ত জীবের মধ্যে যে আসরিক প্রবণতা আছে সেটাকে বধ করছেন, আসুরকে বধ করছেন। কিন্তু যদি পাপী ধর্মকে ছেড়ে যদি দূরে দেশে যদি চলে যায় তাহলে কি হবে? মহাপ্রভু তো এই দেশে প্রচার করলেন, এই দেশে উনি সংকীর্তন আন্দোলন করলেন। এই দেশটাকে যদি ছেড়ে যদি চলে যায় তাহলে কি হবে? মহাপ্রভু বলছেন, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়, আমার সেনাপতি ভক্ত ওখানে যাবে। তো এখন আপনারা বলুন যে এই দেশ থেকে কোন একজন মানুষ এরকম এই দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে তাদেরকে উদ্ধার করলেন? শ্রীলা প্রভুপাদ ওনার আগে একজনে কেউ বিদেশে গেল না, গেলেও বিদেশ গিয়ে ঘুরে এসেছেন। এরপরেও ওনার পরেও যদি অনেক বিদেশে গিয়েছেন তারা ঘুরে এসেছেন, কিন্তু সারা গোটা পৃথিবী হরিনাম সংকীর্তনে প্রচার যোগদান করা, নৃত্য করা, প্রসাদ গ্রহণ, রথযাত্রা, 108 মন্দির, আমেরিকা বলুন, লন্ডন বলুন, চীন বলুন, জাপান বলুন, রাশিয়া রাশিয়া বলুন, ইউরোপ কান্ট্রিজ বলুন, সমস্ত জায়গায় যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশকে উনি প্রচার করলেন, প্রসার করলেন। তাহলে মহাপ্রভু 545 বছর আগে যেটা উনি বলেছিলেন সেটা কি হলো? প্রভুপাদ ওটাকে সেটাকে ইমপ্লিমেন্ট উনি করলেন, রূপ দিলেন। তো রূপ দিলেন। তাহলে এইটাই হচ্ছে প্রমাণ যে শিলা প্রভুপাদ একজন অন্যতম আচার্য। অনেক আচার্যগণ এসেছেন, অনেক আচার্যগণ প্রচার করেছেন, সবাইকে সম্মান করা উচিত, সবাই হচ্ছে পূজনীয়, কিন্তু তাদের মধ্যে উনি একজন খুবই স্পেশাল। হ্যাঁ, তো এই দুটো জিনিস আমাদেরকে সবসময় মনে রাখা উচিত। তো ভবিষ্যতে ইসকন যদি সারা জীবন যদি চলতে থাকতে হবে তাহলে আমাদেরকে এই একটা জিনিস শিলা প্রভুপাদ যিনি আমাদের প্রতিষ্ঠিত আচার্য আর সর্বপ্রধান শিক্ষাগুরু হিসাবে ওনাকে আমরা শ্রদ্ধা করি, ওনার আদেশকে যদি আমরা পালন করি তাহলে ইসকনটা ভবিষ্যতে থাকবে, নিশ্চিত রূপে থাকবে। কিন্তু আমরা যদি আস্তে আস্তে যদি প্রভুপাদকে যদি ভুলে যাই, প্রভুপাদকে যদি আমরা গুরুত্ব যদি না দিই তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে ইসকনের অস্তিত্ব থাকবে না, হ্যাঁ, পরম্পরা আস্তে আস্তে ইসকনের আর অস্তিত্ব থাকবে না। তো এবার নেক্সট পার্টে আমরা যাব ইসকন গুরুবর্গ। এখানে আমরা আলোচনা করব শিষ্যের গুণ, শিষ্যের গুণ কি থাকা উচিত, যোগ্যতা কি থাকা উচিত, ইসকনের গুরুর মনোভাব কি থাকা উচিত, ইসকন গুরু ও ইসকন কর্তৃপক্ষের নির্দেশনা, ইসকনের বাইরের গুরুগণ, এই পয়েন্টগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম হচ্ছে শিষ্যের গুণ বা যোগ্যতা। ভগবদ্গীতা বলা হচ্ছে তদ্বিদ্ধি পরিপাতে না পরিপ্রশ্নে না সেবয়া উপদেশন তেতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনা। তো শিষ্যের গুণ কি থাকা উচিত? গীতার মাধ্যমে আমরা কি জানলাম? তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবয়া। প্রণিপাত মানে সারেন্ডার, সমর্পণ। তা দেখবেন যখন আমরা যুদ্ধে দেখি, অনেক সময় যুদ্ধে কেউ হয়তো বন্দুক নিয়ে গুলি করছে, একজনের মানুষ কাছে সামনে আসলো, তখন কি করে? তখন সঙ্গে সঙ্গে হাত তুলে দেয়, না আমি এখন সমর্পণ করে দিচ্ছি, এখন আমার কোনো কিছু করার নেই। তেমনি গুরুদেবের কাছে আমাদেরকে সমর্পণ করা উচিত।
গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবকে যদি আমরা শিক্ষা দিই, গুরুদেবকে আমরা যদি উপদেশ দিই, বা গুরুদেবকে আমরা সংশয় করি, সন্দেহ করি, তাহলে আমরা যোগ্য শিষ্য হতে পারবো না। তাই কি তদ্বৃত্তি প্রণিপাতে না, মানে প্রণিপাত মানে শরণাগতি থাকতে হবে সবসময় গুরুদেবের কাছে। হ্যাঁ, এটা না যে দীক্ষা হওয়ার পর্যন্ত আমি শরণাগতি, দীক্ষা পেয়ে গেলাম এখন আমিও গুরু হয়ে গেলাম, না, তো অমনি না। ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট কি তদ্বৃত্তি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবা, আমরা গুরুদেবের সেবা করতে হবে। তারপরে কি করতে হবে? প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন করতে হবে? যে আমি শরীর খারাপ আছে, যে আমার শরীরটা ঠিক করে দাও গুরুদেব, না, ওই প্রশ্ন না। আত্মজ্ঞান, হ্যাঁ, পারমার্থিক কল্যাণ, সেটা নিয়ে প্রশ্ন করা উচিত গুরুদেব কাছে। হ্যাঁ, এইগুলো ছেড়ে আমরা যদি অন্যান্য প্রশ্ন যদি জিজ্ঞাসা করি, সেটাও শিষ্যের যোগ্যতা না, শিষ্যের যোগ্যতা, শিষ্যের গুণ না ওটা। যে পারমার্থিক জ্ঞান, দিব্য জ্ঞান ছাড়া অন্য অন্য কোনো আজে বাজে জাগতিক প্রশ্ন জিজ্ঞাসা করা, যে গুরুদেব আমি কি চাকরি করব, আমি কোন চাকরিতে জয়েন করব, ওই প্রশ্নটা না। আমার বিয়ে কখন হবে, আমার ছেলে মেয়ের চাকরি কখন হবে, ওই প্রশ্নটা জিজ্ঞেস করা উচিত না গুরুদেবের কাছে। সেই প্রশ্নটা আপনি বাইরে জড়জগতে যারা টিচার আছে, স্কুল আছে, কলেজ আছে, তাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত। গুরুদেবের কাছে শুধু একমাত্র আত্মজ্ঞান, পারমার্থিক জ্ঞান আগে পারমার্থিক জ্ঞান, কিভাবে আমরা ভগবদ্ধামে যাব, কিভাবে আমরা সাধনা করব, কিভাবে আমরা প্রচার করব, কিভাবে আপনার সেবা করব, এই প্রশ্নটা করা হচ্ছে শিষ্যের গুণ। আর এইটা হচ্ছে শিষ্যের যোগ্যতা। প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবায়া, সেবা করতে হবে গুরুদেবের কাছে, সেবা নিতে নেই। আমরা অনেক সময় দেখি যে গুরুদেবের কাছে সেবা নেবে, যে গুরুদেব আমার এটা করে দিন, গুরুদেব আমার ওইটা করে দিন। কেন? গুরুদেব অনেকজনকে জানে যে ওনার হয়তো কানেকশন আছে, তাহলে আমার একটা চাকরি হয়ে যাবে। না, এরকম করলে এটা হচ্ছে বৈষ্ণব অপরাধ, এটা হচ্ছে গুরুচরণে অপরাধ। এবার ইস্কন গুরুর মনোভাব কেমন থাকতে হয়। ইস্কন গুরু কাছে আমরা যখন দীক্ষা নিচ্ছি, তাহলে আমাদেরকে এটাও জানা উচিত, তাহলে গুরু যে উনার মনোভাব কেমন থাকা উচিত। উনি কি করবেন? শিল প্রভুপাদের শিক্ষা উনি আমাদেরকে প্রদান করবেন। শিল প্রভুপাদ মহাপ্রভুর শিক্ষা প্রদান করেছেন, গুরুদেব শিল প্রভুপাদ যেটা বলেছেন সেটাই বলা উচিত। ইস্কনের এটা কি সেকেন্ড পয়েন্ট? তার আগের পেজে ইস্কনের গুরু মনোভাব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে শিল প্রভুপাদের শিক্ষা, নেক্সট পয়েন্ট নিচে নিচে, হ্যাঁ, ইসকনের অভ্যন্তরীণ কর্তৃত্বের কাঠামো, এর মানে কি? ইন্টারনাল স্ট্রাকচার। তো ইসকনের যে অভ্যন্তরীণ কর্তৃপক্ষের কাঠামো, তার মধ্যে উনিও থাকবেন। তার মানে নেক্সট পেজ দেখবেন, আপনাকে একটা দেখাচ্ছি। এটা হচ্ছে এটা তো ভালো করে আসছে না, এইখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে পুরো স্ট্রাকচার, ইসকনের স্ট্রাকচার। আপনাদেরকে গ্রন্থ দেওয়া হবে, সেখানে আপনাদেরকে দেখা হবে। তো কর্তৃপক্ষের অভ্যন্তরীণ কাঠামো কেমন আছে? তো প্রথম হচ্ছে শিল প্রভুপাদ। তো শিল প্রভুপাদের নিচে হচ্ছে জিবিসি, শিল প্রভুপাদের নিচে জিবিসি আছেন, জিবিসির নিচে আছেন সন্ন্যাস মিনিস্ট্রি আর গুরু পরিষেবা কমিটি আর আঞ্চলিক পার্ষদ। এবার এই তিনজনের নিচে আছেন সন্ন্যাসী, তারপরে গুরু। তো এখানে আপনি বুঝতে পেরেছেন যে গুরুর স্থানটা কোথায় আছে। সে প্রভুপাদের নিচে জিবিসি, জিবিসির নিচে হচ্ছে গুরু পরিষেবা কমিটি, সন্ন্যাস মিনিস্ট্রি, আঞ্চলিক পরিষদ, তার নিচে হচ্ছে গুরু। আবার সন্ন্যাস মিনিস্ট্রির নিচে হচ্ছেন সন্ন্যাসী। এই গুরু আর সন্ন্যাসীর নিচে হচ্ছে নামট
কো কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর আর মন্দিরের অধ্যক্ষ। আর আমারটা কোঅর্ডিনেটর আর মন্দিরের অধ্যক্ষ, নিচে হচ্ছেন মন্দিরের শিষ্য বা অধ্যক্ষ বা গৃহস্থ শিষ্য বা শ্রদ্ধাবান ভক্ত। ঠিক আছে, তো এইটা হচ্ছে সিস্টেম। তার মানে আমাদের উপরে আমরা ভাবছি গুরু আছে, ঠিকই আছে, দেখবেন দেওয়া আছে গৃহস্থ শিষ্য শ্রদ্ধাবান, তার উপরে গুরু আছে। আর তারপরে ভাবছি আমি গুরুর উপরে প্রভুপাদ আছে, তার মাঝখানে কি আছে আমাদের জানা নেই। এই জন্য এই ইসকন শিষ্য প্রশিক্ষণ করা হয়েছে, যে গুরুদেব কখনো স্বতন্ত্রভাবে কোনো রকমের করা উচিত না কোনো অ্যাক্টিভিটিস। তো উনি কার আন্ডারে আছেন? জিবিসি আন্ডারে আছেন। এটা শিল প্রভুপাদ শুধু করার ইচ্ছা ছিল না, এটা শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ইচ্ছা ছিল। তো শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শুধু না, শিলা ভক্তি বিনোদ ঠাকুরেরও ইচ্ছা ছিল একটা কমিটি সবসময় থাকবে, একজন কেউ নেতা থাকবে না, একজন কেউ গুরু থাকবে না, একজন কেউ আচার্য থাকবে না। তাহলে কি করা উচিত? একটা কমিটি, একটা গভর্নিং বডি কমিশনকে করা হলো। সেই গভর্নিং বডি কমিশন হচ্ছে জিবিসি। তো আপনার দীক্ষার যে মৌখিক প্রশ্ন থাকবে বা ইন্টারভিউ থাকবে, সেখানে জিজ্ঞেস করবে শিলা প্রভুপাদ মানে কে, শিলা প্রভুপাদকে নিয়ে আপনারা বলুন যে কি আপনি জানেন। বা আরেকটা প্রশ্ন থাকবে জিবিসি মানে কি, আপনি এটা কোথায় শুনেছেন। ঋত্বিকবাদ মানে কি ঋত্বিকবাদ কি ঠিক, সেগুলো প্রশ্ন আসবে। ঠিক আছে, জেনারেল বডি গভর্নিং বডি কমিশন। গভর্নিং বডি। তো এবার ইসকনের বাইরের গুরুগণ, তো ইসকনের বাইরের গুরুগণ, তো প্রথমে আমাদেরকে, যেহেতু আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মধ্যে আছি, তাহলে আমার প্রথম হচ্ছে শিলা প্রভুপাদ এবং আমাদের গুরু পরম্পরায় যারা আছেন তাদেরকে সেবা করা। তারপরে যে গভর্নিং বডি কমিশন জিবিসি, তারা যে আমাদেরকে সিস্টেমগুলো দিয়েছেন সেগুলিকে ফলো করা, গুরুদেবের বা ইসকনের যে কর্তৃপক্ষ আছে তাদের নির্দেশন পালন করা। এবার ইসকনের বাইরের গুরুগণ তারাও আছে। তাহলে আমরা কার কাছে দীক্ষা নিব? ইসকন এসেছি, প্রভুপাদের কৃপায় আমরা কৃষ্ণ ভক্তি করতে পেরেছি, অনুশীলন করতে পারছি, অনেক কিছু জানতে পেরেছি। এবার আমরা কি করি? আমরা কি ইসকনের দীক্ষা নেব, না আমরা অন্য কোনো কোথায় গিয়ে দীক্ষা নেব? সবাই স্বতন্ত্র, কিন্তু আপনারা যেখানে শিক্ষা পেলেন সেখানে দীক্ষা নেওয়া উচিত। তাহলে সেটাই হচ্ছে আত্মসমর্পণ। তা আমরা একটা কোম্পানিতে জয়েন করলে সেই কোম্পানির যে নিয়মাবলী আছে সেটা ফলো করে সেখানে আমরা কাজ করি। একটা কোম্পানিতে জয়েন করলাম, তারপরে গিয়ে আরও 10টা কোম্পানির জন্য কাজ করি, তাহলে কি হয়? হ্যাঁ, এটা হচ্ছে যে শ্রদ্ধা নেই। তো বাইরে গুরুগণ আছে, কিন্তু তাদেরকে আমরা পূজা করা উচিত, তাদেরকে সম্মান করা উচিত, কিন্তু দীক্ষা নেব আমরা যার কাছে আমরা শিক্ষা নিয়েছি, শিক্ষা পেয়েছি। শিলা প্রভুপাদের সংস্থায় আমরা দীক্ষা নেওয়া উচিত। অন্য যারা আছে তাদেরকে আমরা তাদেরকে আমরা সম্মান করব, কিন্তু দীক্ষা আমরা প্রভুপাদের সংস্থায় নেওয়া উচিত। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় কমপ্লিট হয়েছে, এখন দ্বিতীয় অধ্যায়ে আমরা পদার্পণ করছি। গুরুদেবের সাথে সম্পর্ক স্থাপন।
তো তিনটে ভাগ আছে, এর মধ্যে তিনটে পার্ট আছে। একটা হচ্ছে গুরু পাদাশ্রয়, তারপরে হচ্ছে গুরু নির্বাচন, তারপরে দীক্ষাকালীন যে আমরা বিভিন্ন প্রতিজ্ঞা নেব, প্রতিজ্ঞা পালন করা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে গুরু পাদাশ্রয়। এখানে আমরা আলোচনা করব প্রপাদাশ্রয়, তারপরে দীক্ষা ও শিক্ষাগুরু পাদাশ্রয়। তো প্রভুপাদ আশ্রয়ের জন্য নির্দেশিকা দেওয়া আছে। আমি প্রথমে বললাম যে ইসকনের প্রত্যেক ভক্তের সাথে শিলা প্রভুপাদের এক অনন্য সম্পর্ক আছে। তো আমরা এই জন্য প্রতিদিন সকালে গুরু পূজা করা উচিত, যেখানে আমরা প্রভুপাদকে আরতি করা উচিত পাঞ্চরাত্রিকভাবে। পাঞ্চরাত্রিক অনুসারে প্রভুপাদকে ধূপ, দীপ, তারপরে জল, পুষ্প, বস্ত্র, চামর দিয়ে এগুলো নিয়ে গুরু পূজা করা উচিত প্রতিদিন। আর নতুন সদস্যরা যারা ছিল প্রভুপাদের পাদাশ্য গ্রহণ করার জন্য আসছেন, তাদেরকে সেই শিক্ষা দেওয়া উচিত। যদি কেউ আসলে সঙ্গে সঙ্গে যে না এই গুরু দীক্ষা দেয়, সেই গুরু দীক্ষা দেয়, এই জ্ঞানটা না দিয়ে তাদেরকে কি শিক্ষা দেওয়া উচিত? শিলা প্রভুপাদের আশ্রয় কিভাবে আপনারা নেবেন, শিলা প্রভুপাদের গ্রন্থ পড়ুন, শিলা প্রভুপাদের প্রণাম মন্ত্র দেবেন ওনাদেরকে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যমাদি পাশ্চাত্য দেশতারিণে। এইটা আমাদের শিক্ষা দেওয়া উচিত। আর সমস্ত ভক্তি জীবনে আমাদের যা কিছু করণীয়, যেমন জপ করা, আরতি করা, ভগবানকে ভোগ নিবেদন করা, তীর্থ দর্শন করা, বা মন্দিরে গিয়ে আমরা প্রণাম করছি, গ্রন্থ পাঠ করা, বা কৃষ্ণ কথা মানে পরিবেশন করছেন, সব সময় কিন্তু প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র, তারপরে প্রভুপাদের প্রণাম মন্ত্র। গুরুদেব মন্ত্র মনে মনে আমাদের করা উচিত, আর প্রভুপাদের প্রণাম মন্ত্র জোরে করা উচিত, তারপরে পঞ্চতত্ত্ব, তারপরে হরে কৃষ্ণ মন্ত্র। এটা হচ্ছে মিনিমাম। এবার মঙ্গলাচরণ তো পুরোটাও করতে পারেন, কিন্তু শিলা প্রভুপাদের প্রণাম মন্ত্র দিয়ে আমাদেরকে সমস্ত সেবা করা উচিত, কেন উনি হচ্ছেন আমাদের পরম শিক্ষাগুরু। এটা হচ্ছে প্রভুপাদ আশ্রয়, যে প্রভুপাদকে আমরা জানলাম, প্রভুপাদের কাছে আমরা আত্মসমর্পণ করলাম, প্রভুপাদের কৃপা পেলাম। এবার দীক্ষা আর শিক্ষা পাদাশ্রয় গ্রহণ করা নিয়ে আমরা আলোচনা করব। শিলা প্রভুপাদ যেটা বলছেন সেটাই শিক্ষাগুরুকে বলা উচিত, সেটাই দীক্ষাগুরুকে বলা উচিত। এই দীক্ষাগুরু প্রভুপাদ যেগুলো বলেছেন সেগুলোকে ছেড়ে যদি অন্য কিছু যদি বলে তাহলে এটা ভুল। আর শিক্ষাগুরু যদি প্রভুপাদ যেটা বলেছেন সেইগুলিকে ছেড়ে অন্য কিছু যদি বলে সেটাও ভুল। তো এবার এই কথাগুলি কেমন হয়, যেমন আমরা ইচ্ছা করি তেমন কথাকে আমরা গুড়াতে পারি। এই যেরকম আছে না, যে ধরুন রাম রাবণকে বধ করলেন, এটাও ঠিক আছে, রাবণকে রাম বধ করলেন, সেটাও ঠিক আছে। তো এখানে কোনো মানে এটা কোনো চেঞ্জ হলো না। তাহলে আমরা যখন দীক্ষাগুরুর কাছে শ্রবণ করি বা শিক্ষাগুরুর কাছে শ্রবণ করি, যদি প্রভুপাদ বলেছেন রাম রাবণকে বধ করলেন, আর এখন যদি শিক্ষাগুরু বলে রাবণকে রাম বধ করলেন, কোনো ভুল আছে? কোনো ভুল আছে? নেই। মানেটা কখনো চেঞ্জ হয়নি। এইটা হচ্ছে প্রভুপাদকে যথাযথভাবে পালন করা নিয়ম। এখন অনেকে আছে যারা ঋত্বিক, তারা চায় না যে গুরুদেবের কাছে দীক্ষা নেওয়া, তাই তারা কি করছেন, যে প্রভুপাদ যেটা বলেছেন সেটা পরবর্তী যারা গুরু আছে তারা চেঞ্জ করেছেন। প্রভুপাদ যেটা বলেছেন সেটা গুরুদেব চেঞ্জ করেছেন, প্রভুপাদ যেটা বলেছেন সেটা জিবিসি চেঞ্জ করে দিয়েছেন, প্রভুপাদ যেটা বলেছেন সন্ন্যাসীরা চেঞ্জ করে দিয়েছেন। তো এভাবে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। আর এই যে সদ্গুরুর যে গুরু পরম্পরার মাধ্যমে যে দীক্ষা চলছে সেটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছে। তাই আমরা শিক্ষিত হওয়া উচিত, আমাদেরকে বুদ্ধিমান হওয়া উচিত। যে কোনো লোক যে যা বললে সেটাকে শ্রবণ করা উচিত না। তাহলে আমাকে কী করতে হবে, আমাকে একজন শিক্ষাগুরুর কাছে আত্মসমর্পণ করা উচিত।
তিনি যেগুলো বলছেন সেগুলোকে ফলো করা হয়েছে। এবার শিক্ষাগুরু একজন যেরকম কৃষ্ণের অংশ তেমন স্তরে থাকলে খুবই ভালো, না থাকলে আপনারা যে গুরুদেব তার কাছে আপনার শিক্ষা গ্রহণ করতে পারেন। সে গুরুদেব শিক্ষাও দিতে পারে, দীক্ষাও দিতে পারে। ঠিক আছে, তাহলে দীক্ষাগুরু প্রভুপাদ যেটা বলেছেন সেটাই করছেন, সেই সিস্টেমটাকে ফলো করছেন, যেগুলো উনি বলেছেন সেটাই উনি আমাদেরকে শেখাচ্ছেন, দেখতে হবে। যদি না হয় তাহলে সে দীক্ষাগুরুর কাছে দীক্ষা নেওয়া উচিত না, সেই রকম শিক্ষাগুরুর কাছে শিক্ষা নেওয়া উচিত না। শিক্ষাগুরু কখনো দীক্ষাগুরুর শিক্ষার বিরুদ্ধে কিছু বলবেন না, বলেন না। তো আমরা ভগবানের করুণাকে বিভিন্ন জায়গা থেকে আমরা পাচ্ছি। কোথায় কোথায় থেকে? শিলা প্রভুপাদের দ্বারা ভগবানের কৃপা পাচ্ছি, শিক্ষা গুরুর দ্বারা আমরা ভগবানের কৃপা পাচ্ছি, দীক্ষা গুরুর দ্বারা আমরা ভগবানের কৃপা পাচ্ছি। তার মানে সমস্ত বৈষ্ণবদেরকে আমরা যখন সম্মান করি, তাদেরকে আমরা নিন্দা না করে যদি তাদেরকে সেবা যদি করি, তাহলে আমরা বিভিন্ন বৈষ্ণবদের মাধ্যমে কৃষ্ণ কৃপাকে আমরা পেতে পারব। আর আগে বললাম শিল প্রভুপাদ হচ্ছেন সকল ইস্কন সদস্যের সর্বপ্রধান শিক্ষাগুরু। এইটা বারবার বলছি, এটা গ্রন্থের মধ্যে বারবার আসছে, তার মানে এটা হচ্ছে খুবই গুরুত্ব জিনিস। আগে এখনো পরে সবসময় এটা আমাদের মনে রাখা উচিত। এইটা হলো প্রভুপাদ আশ্রয়, গুরুপাদ আশ্রয়, গুরু নির্বাচন, সদ্গুরুর যোগ্যতা, এগুলো আমরা এখন আলোচনা একটু করব। গুরু নির্বাচনের ধাপ যে কেমন আছে সেটাও আমরা আলোচনা করব। তো সদ্গুরুর যোগ্যতা হচ্ছে কি? বাচো বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম উদরোপস্থ বেগম এতান বেগান বিষয় তদীরহ সর্বম অপি মাম পৃথিবীম সশিষ্যাৎ। এটা হচ্ছে সদ্গুরুর যোগ্যতা। সদ্গুরু কি? প্রথম হচ্ছে বাচো বেগম, কথা কন্ট্রোল, কথা কম না, কথা কন্ট্রোল থাকবে। কি কন্ট্রোল? আজে বাজে কথা, গ্রাম্য কথা বলবে না, উনি সব সময় কৃষ্ণ কথা বলবেন। হ্যাঁ, এই যে মৌনী বাবা যেগুলো বলা হয়, এটা কিন্তু অনুমোদন না। আমাদেরকে মৌন থাকতে বলেনি ভগবান। ভগবান বলেছে কথা বলবে না, মানে হচ্ছে আজে বাজে কথা বলবে না। তাহলে কথা কি বলবে? কৃষ্ণ কথা বলবে। সারা দিন কথা বলুন, সারা রাত কথা বলুন, কিন্তু কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো গ্রাম্য কথা চলবে না। ওইটা হচ্ছে বাচো বেগম মনসহ ক্রোধ বেগম, মন নিয়ন্ত্রণ থাকা উচিত। হ্যাঁ, আজে বাজে জিনিস দেখবে না, আজে বাজে জিনিস করবে না, সেটা হচ্ছে মন নিয়ন্ত্রণ। গুরুদেবের মন নিয়ন্ত্রণে থাকবে, ওনার কথা সবসময় কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা উনি বলবে না। মনসা ক্রোধ বেগম, ক্রোধে ওনার মধ্যে নিয়ন্ত্রণ থাকবে। এই যে হঠাৎ করে উনি রেগে যাবেন, এটা হয় না। কিন্তু আবার রেগেও যেতে পারে কখন? যখন কৃষ্ণ সেবায় যদি বিঘ্ন হয়, কৃষ্ণকে যদি কেউ অপমান করেন, তাহলে সেখানে ক্রোধ প্রদর্শন করতে পারে। কেমন? যেরকম হনুমান করেছিলেন রামকে, যখন রামের যে অন্তরঙ্গ শক্তি স্ত্রী সীতা মাকে যখন অপহরণ করেছিলেন, তখন রাম ক্রোধান হয়েছিলেন। কেমন হয়েছিলেন? বলছে চোখটা হচ্ছে একদম লোহা, তপ্ত লোহার মতন ওনার চোখটা লাল হয়েছে। মনসা ক্রোধ বেগম, জিহ্বা বেগম, জিহ্বা বেগম, আজে বাজে জিনিস খাবে না, কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কোনো জিনিস গুরুদেব খাবে না। যে অনেক জায়গায় আমরা শুনলাম, হ্যাঁ, কেউ গুরুদেব বলছেন ক্লাস দেওয়ার পরে বলছেন কোথায় খাবার নিয়ে আসো, খাবার নিয়ে আসো। যখন খাবারটা নিয়ে এসছেন, কী না খাবার নিয়ে এসছেন? নিরামিষ প্রসাদ নিয়ে এসছেন। এবার গুরুদেব বলছে নিরামিষ নিয়ে এসছো, এটা কী হলো? বলছে হ্যাঁ গুরুদেব, আপনি তো প্রসাদ গ্রহণ করতে চাইলেন, তো আমরা এই জন্য আপনাকে প্রসাদ নিয়ে এসেছি ভগবানের, যে নিরামিষ এটা। তো বলছে না 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 না, ওইটা হচ্ছে আমি উপদেশ দেওয়ার জন্য দিলাম, কিন্তু আমি নিরামিষ গ্রহণ করি না। আমি কি খাই? মাছ মাংস খাই। তোমরা ওইটা নিয়ে আসো তাড়াতাড়ি। তো এইটা গুরুদেবের যোগ্যতা নয়।
কোনো গুরুদেব কখনো বলবে না আমাকে মাছ ভোগ দাও, মাংস ভোগ দাও, ঠিক আছে? তো জিহ্বা বেগম উদর উপস্থ বেগম। উদর বেগম মানে সারা দিন খেয়ে যায় মানুষ, খায় না? ট্রেনে দেখবেন সারা দিন খায় মানুষ। বাড়িতে দেখবেন এই চিপস খাবে, ওইটা খাবে, এইটা খাবে, ঝালমুড়ি খাবে, বাদাম খাবে, খেতেই থাকবে। তো এরকম গুরুদেবের মধ্যে ওরকম লক্ষণ থাকবে না, উনি সারা দিন খাবে না। হ্যাঁ, আর যেটা প্রসাদ নয় সেটা উনি খাবেই না। তাহলে এটা হলো উদর উপস্থ বেগম। উপস্থ বেগম মানে যে কোনোভাবে উনি যে অন্য স্ত্রীর সঙ্গে উনি সঙ্গ করবে না। এটা হচ্ছে সদ্গুরুর একটা যোগ্যতা। এতান বেগান যো বিষহেত ধীরা, যে এই বেগগুলিকে নিয়ন্ত্রণ করে, ধীর মানে যে এই বেগগুলিকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হচ্ছে ধীর। সর্বম অপি মাম পৃথিবীম শিষ্যাৎ, সেই সারা গোটা পৃথিবীর যত মানুষ আছে সবাইকে উনি শিষ্য বানাতে পারবেন। সেই গুণটা আমরা শিলা প্রভুপাদের মধ্যে দেখতে পেরেছি। শিলা প্রভুপাদ কি জয়। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। এটা হচ্ছে গুরুর যোগ্যতা। তো এখানে দুটি যোগ্যতা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে একটা হচ্ছে উনি তদ বিজ্ঞাতম স গুরুম এবাবি গচ্ছেত সমিত পাণি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠা। ভগবানের প্রতি ওনার অশেষ শ্রদ্ধা বিশ্বাস থাকবে, কৃষ্ণ তত্ত্ব ব্যক্তি হবে, আর ইন্দ্রিয় নিগ্রহ থাকবে। বিনম্র থাকবে উনি। এটা হচ্ছে গুরুর লক্ষণ। সেই রকম গুরুদেবের কাছে আমাদের আত্মসমর্পণ করা উচিত, ঠিক আছে? আর সদ্গুরু কখনো মন গড়া কল্পনা কল্পনা কথাগুলো উনি বলবে না। আমার মনে হচ্ছে ভগবান এরকম করছে, আমার মনে হচ্ছে ভগবান মানে এটা, আমার মনে হচ্ছে ভক্তি এরকম করতে হবে, আমার মনে হচ্ছে উপবাস এরকম করতে হবে। না, আমার মনে হচ্ছে না, ওইটা না। উনি শাস্ত্রের কথা ছাড়া, উপদের কথা ছাড়া অন্য কথা উনি বলবে না। তো এবার গুরু নির্বাচনের ধাপসমূহ, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা সবাই ভালো করে শ্রবণ করুন। আপনাদেরকে এখানে বলা হচ্ছে কি 1 বছর প্রস্তুতি কাল আছে। সাধন ভজন শুরু করেছেন, কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে যোগদান করেছেন, জপ করতে শুরু করেছেন। এবার আপনি 16 মালা জপ করেছেন। কত বছর? 1 বছর। 16 মালা যারা নিয়মিতভাবে জপ করবেন, 4 নিয়ম পালন করবেন, তারপরে আপনি এখন কি গ্রহণ করতে পারেন? প্রভুপাদ আশ্রয় গ্রহণ করতে পারেন। 1 বছরের পরে প্রভুপাদ আশ্রয় হয়। প্রভুপাদ আশ্রয় হওয়ার পরে দীক্ষাগুরু বা শিক্ষাগুরুর যে পদ আশ্রয় মানে গুরু আশ্রয় দেওয়া হয়। প্রভুপাদ আশ্রয়ের পরে প্রভুপাদ আশ্রয়ের জন্য 1 বছর পালন করতে হবে। তারপরে 6 মাসের পরে গুরু আশ্রয় দেওয়া হয়। এবার গুরু আশ্রয় মানে আপনি একজন গুরুকে নির্বাচন করলেন। সদ্গুরুর যোগ্যতা আমরা বলেছি, সেই সদ্গুরুর যোগ্যতাগুলো আপনি সেই গুরুর মধ্যে দর্শন করার পরে ওনাকে আপনি গ্রহণ করলেন যে উনি আমার গুরু। এবার তারপরে 6 মাসের পরে দীক্ষা দেওয়া হয়। তাহলে প্রথম হচ্ছে প্রস্তুতিকাল, তারপরে হচ্ছে প্রভুপাদ আশ্রয়। প্রভুপাদ আশ্রয়ের পরে 6 মাসের পরে হচ্ছে আপনি দীক্ষাগুরুকে আপনি গ্রহণ করলেন, দীক্ষাগুরু আশ্রয় নিলেন, গুরু আশ্রয় নিলেন, গুরুপাদ আশ্রয় নিলেন। গুরুপাদ আশ্রয় নেওয়ার 6 মাসের পরে হরিনাম দীক্ষা দেওয়া হয়। কমপক্ষে 6 মাস এইভাবে কাটানোর পর কেউ বৈষ্ণব দীক্ষা গ্রহণ করতে পারে। মানে
গুরু আসে 6 মাসের পরে। গুরুদেব কোনো হ্যাঁ, গুরুদেব কোনো শিষ্যকে বা শিষ্য এখনো হয়নি তাকে দীক্ষা দেওয়ার জন্য উনি কোনো বাধ্য নন, যে আপনি ঠিক আছেন নাকি সেটা দেখে তারপরে গুরুদেব দীক্ষা দেবে। এবার আপনি যেটা মনে করছেন যে না আমাকে দীক্ষা দিতে হবে, ওই চলবে না, ওইভাবে চলে না। এবার দীক্ষার পরে দীক্ষাগুরুর অনুমোদন সাপেক্ষে শিক্ষাগুরু গ্রহণ করা যেতে পারে। তার মানে বুঝতে পেরেছেন, এখনো শিক্ষাগুরুকে গ্রহণ করা মানে এটা একটা খুবই হাই লেভেল স্টেজ। শিক্ষাগুরু থাকতে হবে, আপনি গুরুর কাছে অনুমতি নিয়ে আরেকজনের কাছে শিক্ষা গ্রহণ করতে পারেন। তার মানে কি, গুরুদেব আমার অলরেডি শিক্ষাগুরু, আমার অন্য কোনো গুরুদেবের মানে অন্য কাছে গিয়ে আমার শিক্ষা নেওয়ার কোনো দরকার নেই। যদি আপনার মনে হয় যে না এখন আমার গুরুদেব তো আছেন কিন্তু আমার অন্য গুরুর কাছে আমি শিক্ষা নিতে চাই, যদি এরকম মনে হয়, কিন্তু এটা হওয়া উচিত না, যদি মনে হয় তখন আপনাকে গুরুর কাছে অনুমতি না নিয়ে অন্য কোনো গুরুর কাছে আপনি শিক্ষা নিতে পারবেন না। দীক্ষা তো নেওয়াই উচিত না। একজন গুরুর কাছে দীক্ষা নেওয়ার পরে যদি আপনি অন্য গুরুর কাছে আবার দীক্ষা যদি নিতে চান, তাহলে এটা হচ্ছে গুরুচরণে অপরাধ। এর থেকে বড় অপরাধ কোনো অপরাধ নেই। এটা হচ্ছে যে বর্তমান গুরুর কাছে আপনি দীক্ষা নিয়েছেন তাকে ছেড়ে অন্য কোনো গুরুদেব নিয়ে আপনি যদি চিন্তা করেন আশ্রয় নেওয়ার জন্য, তাহলে এটা হচ্ছে গুরু ত্যাগ। গুরুকে আপনি ত্যাগ করলেন, এর থেকে বড় অপরাধ এই জগতে আর কিছু নেই। তো আচার প্রচার নামের করো দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আচার্য। চৈতন্য চরিতামৃতের মধ্যে ছিল সনাতন গোস্বামী এখানে স্পষ্টভাবে যোগ্য গুরুর নিয়ে উনি বিশ্লেষণ করেছেন কি, আচার আর প্রচার দুটোই ভালো করে করতে হয় গুরুকে। যদি আচার করে আর প্রচার যদি না করেন তখন হবে না, আর যদি প্রচার করে কিন্তু আচার যদি না করে তাকে সদ্গুরু বলা হয় না। তারপরে কেউ মনে করতে পারে তাহলে কে গুরু হতে পারে, শুধু তাহলে সন্ন্যাসী গুরু হবে, আর তো কেউ গুরু হতে পারে না। না, চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কিব বিপ্র কেবনাসী শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কেউ ব্রাহ্মণ হতে পারে, কেউ শূদ্র হতে পারে, কেউ ন্যাসী হতে পারে, কেউ গৃহস্থ হতে পারে, কেউ ব্রহ্মচারী হতে পারে, কেউ বানপ্রস্থ হতে পারে, কিন্তু যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যদি উনি কৃষ্ণ তত্ত্ববেত্তা যদি হন তাহলে সেই গুরু হতে পারে। তো এখানে কোনো আশ্রমের কোনো নির্ধার নেই বা আশ্রমের কোনো যোগ্যতা বলা হয়নি। কি যোগ্যতা বলা হচ্ছে? কৃষ্ণ ভক্তি তত্ত্ববেত্তা। প্রভুপাদ চৈতন্য চরিতামৃত বলছেন তোমরা সকলে গুরু হও, যারে দেখে তারে কো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞে গুরু হয় তার এই দেশ। মহাপ্রভু আদেশ দিচ্ছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন তোমরা সকালে গুরু হও, প্রত্যেককে, শুধু একজন বা দুজন কেন, তোমরা সবাই। আশা না, গুরু হওয়া খুব কঠিন কাজ না। তারা গুরু হওয়া খুব কঠিন কাজ না, গুরু হওয়ার কোনো খুব কঠিন কাজ না, মোটে কঠিন কাজ নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন আমার আজ্ঞায়, শুধু আমার আজ্ঞা পালন করো ব্যাস, তাহলে তুমি গুরু হবে। কিন্তু আজ্ঞা পালন না করে গুরু হলে হবে না। হরে কৃষ্ণ। তাহলে গুরু নির্বাচন কিভাবে করতে হয়, এইগুলো সব আমরা আজকে এখন যে আমরা আলোচনা করেছি এইগুলোকে ভালো করে জানতে হবে। সেই গুণগুলিকে গুরুদেবের মধ্যে দর্শন করতে হবে। উনি আচরণ করছেন, উনি প্রচার করছেন,
উনি জিবিসিকে ফলো করছেন, ইসকনের মধ্যে আছেন, তাহলে আমরা সেই গুরুর কাছে আমরা দীক্ষা নিতে পারি। হঠাৎ করে বা তারগুরুর মধ্যে কখনো গুরুকে চয়ন করা, গ্রহণ করা উচিত নয়। এটা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক একটা ভক্তি জীবনে। যখন আমরা হঠাৎ করে হ্যাঁ না 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 আজকে ভালো লাগছে বলে এই গুরুর কাছে দীক্ষা নিয়ে নিলাম, দুদিন পরে দেখছে না আমার তো ভালো লাগছে না, আমি অন্য গুরুর কাছে দীক্ষা নেব, তাহলে এটা একটা ভীষণ অত্যন্ত বিপজ্জনক। তাই ভেবে শুনে দীক্ষা গ্রহণ করা উচিত। অন্তত 1 বছর কাল গুরু শিষ্য একসাথে থাকবেন, মানে অন্তত 1 বছর আমাদেরকে সেই গুরুর কাছে শ্রবণ করা উচিত। গুরু কাছে থাকবেন মানে এটা না কি গুরুর গিয়ে গৃহেতে বা বসে থাকবো আমি, না, গুরুর আশ্রমে গিয়ে বসে থাকবো এটা বলা হচ্ছে না। অন্তত 1 বছর ধরে সেই গুরুর কাছে শ্রবণ করা উচিত, উনার বাণী শ্রবণ করা উচিত। তো এখন তো আগে খুবই কঠোর ছিল, গুরুদের কাছে শ্রবণ করতে গেলে সেই মন্দিরে সেই আশ্রমে যেতে হবে, বৃন্দাবনে যেতে হবে, মায়াপুরে যেতে হবে। কিন্তু এখন তো খুবই সরল হয়ে গেছে। প্রতিদিন যিনি দীক্ষা দেন গুরু, তারা প্রতিদিন ক্লাসগুলো অনলাইনে দেওয়া হচ্ছে, তারা অনলাইনে দিচ্ছেন, লাইভ ক্লাস চলছে। সেগুলিকে শ্রবণ করার মাধ্যমে সেই গুরুকে আমরা জানতে পারবো, সেই গুরুর প্রতি আমাদের সম্বন্ধ, বিশ্বাস, শ্রদ্ধা বাড়বে। তারপরে দীক্ষা হলে এটা হচ্ছে পরিপক্ক দীক্ষা, না হলে কাঁচা মতন হয়ে যাবে কাজটা। যে আমি জানলামই না, যে যার কাছে আমি দীক্ষা নিতে চাই তাকে আমি জানলামই না, হ্যাঁ, তাই আমি ওনার কাছে কি করে সম্বন্ধ স্থাপন হবে? গুরুদেবের কাছে আমাদের সম্বন্ধ স্থাপন করবে। যেরকম আমাদের বাবা মা আছে, আশেপাশে বাড়ি, তার পড়োশি বাড়ি, তাদেরও সেখানেও বাবা মা আছে, প্রত্যেকটা বাড়িতে বাবা মা আছে। কিন্তু আমার বাবা মা অন্য লোকের বাবা মা তো অন্য লোকের বাবা মা, ওনাদেরকে কি আমার বাবা মা মতন দেখতে পারবো? না, যদিও দেখা উচিত, তো আমাদের দেখতে পারবো না আমরা সেগুলো। তেমনি আমি একজন গুরুর কাছে দীক্ষা নেব, তার কাছে যে সম্বন্ধ স্থাপন হবে কি করে? যতক্ষণ আমি তার কাছে শ্রবণ করি না, তাকে আমি সেবা করি না, তাকে আমি পূজা করি না, তার প্রণাম মন্ত্র জানি না। তাই দীক্ষা নেওয়ার আগে এগুলো জানা উচিত, শ্রবণ করা উচিত। অন্তত 1 বছর ধরে, 1 বছর মানে বছরে একবার না, প্রতিদিন শ্রী গুরুদেবের ক্লাস শোনা উচিত। তো আজকে আমি তো বলছি, আজকাল এখন যেহেতু লাইভ চলছে, ইউটিউবে চলছে, ফেসবুকে ক্লাস চলছে গুরুদেবের ক্লাসগুলো, সেগুলোকে আপনাদের শ্রবণ করা উচিত। তার মাধ্যমে গুরুদেবের প্রতি একটা সম্বন্ধ স্থাপন হয়, কৃষ্ণের প্রতি আমাদের সম্বন্ধ স্থাপন হয়। গুরুদেবের প্রতি আমাদের যে কোনো বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, হ্যাঁ, এমনি নামের জন্য দীক্ষা নিয়ে নিলাম, কিন্তু কৃষ্ণের প্রতি ভক্তি জাগবে না। সদ্গুরুদেবকে ত্যাগ করা মতো চরম দুর্বিপাকে যেন পড়তে না হয়। হরিনাম চিন্তামণিতে এটা লেখা হয়েছে, শাস্ত্রে উল্লেখ আছে, গুরু এবং শিষ্য এক অপরকে গ্রহণ করার পূর্বে যেন কঠোরভাবে যাচাই করেন। শিষ্য গুরুকে গ্রহণ করার আগে কঠোরভাবে যাচাই করা উচিত। আর যদি না করে একজন সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে তারপরে যদি ওই সদ্গুরুকে যদি ত্যাগ করেন, এইটা হচ্ছে দুর্বিপাকে পড়ার মতো, চরম দুর্বিপাক। সামাজিক প্রথার বশবর্তী, সামাজিক কুলগুরু গ্রহণ করা উচিত না। শাস্ত্রীয় নির্দেশ অনুসারে একজন নিষ্ঠাবান ভক্তরা সদ্গুরু গ্রহণ করা অবশ্য কর্তব্য। শ্রীল জীব গোস্বামী উপদেশ দিয়েছেন, বংশানুক্রমিক সামাজিক প্রথার বশবর্তী হয়ে কুলগুরু গ্রহণ না করতে।
পারমার্থিক জীবনে যথাযথভাবে অগ্রসর হওয়ার জন্য সদ্গুরু অনুসন্ধান করা অবশ্য কর্তব্য। অনেক কুলগুরুর কাছে আমাদের দীক্ষা হয়ে গেছে, কিন্তু সেই কুলগুরুর যে দীক্ষা কখনোই আমাদের কাজে লাগবে না, কৃষ্ণকে আমরা পেতে পারবো না। তো এটা হলো গুরু নির্বাচন। এবার দীক্ষাকালীন প্রতিজ্ঞা। আর একটা পর্যন্ত আমাদের এই ক্লাস চলবে, তারপরে আবার একটা ব্রেক হবে, তারপরে 2টো থেকে ক্লাস হবে। দীক্ষাকালীন প্রতিজ্ঞা। দীক্ষাকালীন আমাদের কি প্রতিজ্ঞা করা উচিত? নিষ্ঠার সাথে দীক্ষাকালীন প্রতিজ্ঞা সমূহ পালন করা। প্রতিজ্ঞা পালন বাধা সমূহ দূর করার উপায় আর সংশোধনের পদক্ষেপ, এগুলো আমরা শ্রবণ করব। প্রথমে শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে দেওয়া আছে যে আমাদেরকে আমিষ আর বর্জন করতে হয়, আমাদেরকে নেশা বর্জন করতে হয়, তুতু ক্রীড়া বর্জন করতে হয়, অবৈধ যৌন সঙ্গ বর্জন করতে হয়। তো এটা 4টে নিয়ম। এই 4টে নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোনো কনসেশন করা যাবে না যে প্রভু আমি এখন আমিষ ছাড়তে পারছি না, এই 3টে নিয়ম, নেশা করছি না, আমি দ্রুত ক্রীড়া করছি না, অবৈধ সঙ্গ করছি না, এবার আমাকে দীক্ষা দিয়ে দিন, আমি আস্তে আস্তে আমিষ ছেড়ে দেবো। এটা কখনো চলবে না। এই জন্য দীক্ষার আগে যে প্রস্তুতিটা আপনাদেরকে বলা হয়েছে, যে সিস্টেমটা হচ্ছে কমপক্ষে 2 বছর ধরে 16 মালা জপ আর 4 নিয়ম পালন করলে দীক্ষা নেওয়া উচিত। আর যদি হচ্ছে না, তাহলে আমি আর একটু অপেক্ষা করব, আর পরে দীক্ষা নেব। এখানে কোনো তাড়াহুড়ো নেই। গুরুদেব আমাদেরকে উদ্ধার করবে, যে কোনো গুরুদেব হোক না কেন। প্রভুপাদের সংস্থায় আমরা এসেছি, প্রভুপাদের যে শিষ্যরা আছেন, প্রভুপাদের শিষ্যদের আমাদের গুরু করে গ্রহণ করা উচিত। কিন্তু আমরা যে নিয়মগুলো বলা হয়েছে সেরকম 2 বছর ধরে সে 4 নিয়ম পালন করা আর 16 মালা জপ করা করলে আমরা দীক্ষা পাওয়ার জন্য যোগ্যতা প্রাপ্ত করছি আমরা, এখানে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদেরকে এই 4টে নিয়ম পালন করা উচিত। কি কি 4টে নিয়ম? আমিষ আর বর্জন, নেশা বর্জন, দ্রুত ক্রীড়া বর্জন, অবৈধ যৌনের সঙ্গ বর্জন। ঠিক আছে? তো আমিষ আর বর্জন কেন করতে হবে? তো প্রভু এটা তো আমাদের খাদ্য, আমাদের বাবা মা খেত, আমার কুলগুরুও খায়, তার বাবা মাও খেত, তো এটা কেন বর্জন করতে হবে? যে আমিষ আর মানে আমরা পশু হত্যা করছি আমরা। তো পশু হত্যা করলে আমাদের হৃদয়ের মধ্যে কোনো রকমের দয়া থাকবে না। তাহলে কেউ বলতে পারে যে প্রভু পশুকে হত্যা করছে, আমরা গাছপালাকেও হত্যা করছি, তাহলে আপনার কি গাছপালার উপরে কোনো দয়া থাকা উচিত না? যে না, জীবস্য জীবনম। একটা জীব বেঁচে যদি থাকতে চায়, তাহলে আর একটা জীবকে হত্যা করতেই হবে। কিন্তু কোন জীবকে আমরা হত্যা করতে পারি সেটা ভগবান বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম যোগে ভক্তা প্রয়চ্ছতি। তুমি আমাকে যদি পত্র, পুষ্প, ফল, সবজি ইত্যাদি তুমি আমাকে প্রদান করো, তাহলে কি করব আমি? সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তোমার কোনো এখানে যা পাপ হয়েছে সেগুলোকে আমি গ্রহণ করব। তোমার এখানে কোনো রকমের সংশয় বা ভয়, আতঙ্ক করার কোনো দরকার নেই। কিন্তু ভগবান বলছে না, মাচম মাংসম ডিমম মদিরম রক্তম দদামি বলছে না, কি বলছেন? পত্রম পুষ্পম ফলম তোয়ম যোমে ইচ্ছা, সেটা তুমি ভক্তি দিয়ে আমাকে ভোগ নিবেদন করবে। আমরা কোনোদিন কোনো মন্দিরে আমরা শুনিনি যে মাছ গিয়ে ভগবানকে ভোগ লাগানো হয়, মাংস গিয়ে ভগবানকে ভোগ লাগানো হয়, ছাগলকে নিয়ে ভগবানকে ভোগ লাগানো হয়। এটা আমরা দেখছি কোথায়? শুধু বলি প্রথায় আমরা দেখতে পারি। আর বলি প্রথা মহাপ্রভু বলেছেন, চাঁদকাজিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল
হ্যাঁ, চাঁদকাজি যখন কীর্তনকে বন্ধ করে দিয়েছিলেন নদিয়াতে নবদ্বীপে, তখন চাঁদকাজি মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন যে আপনারা তো বলি দিচ্ছেন, তো আপনারা তো পাপ কার্যে লিপ্ত আছেন, তো আপনারা এটা কিভাবে করছেন? তখন মহাপ্রভু বললেন এই কলিযুগে 4টে জিনিস বর্জনীয় আছে, তার মধ্যে একটা হচ্ছে বলি। তো শাস্ত্রের মাধ্যমে এটা মহাপ্রভু স্থাপিত করলেন যে এই কলিযুগে বলি দেওয়া চলবে না, এটা বর্জন। কেন? অন্য যুগে, সত্যযুগে, ত্রেতাযুগ, দ্বাপর যুগে তেমন যোগ্যতা ব্রাহ্মণ ছিলেন, তারা কি করতেন? তারা বলি দেওয়ার পরে যে গানে তারা মন্ত্র দিয়ে তাদেরকে পরবর্তী একটা উচ্চ শরীর, উচ্চ যোনিতে তারা জন্ম নিতেন। এখন ওরকম কোনো ব্রাহ্মণ কলিযুগে পাওয়া যাবে না। তাই দয়া আমাদেরকে পালন করতে গেলে পশু হত্যা করলে হবে না। ঠিক আছে প্রভু, পশু হত্যা করবে না, তাহলে মানুষের হত্যা করবেন না, ওটা তো চলবেই না। কাউকে কষ্ট দেওয়া উচিত না। দয়া মানে এটা না যে হত্যা করলে দয়া নেই, হ্যাঁ, কাউকে কষ্ট, কাউকে হিংসা করলে সেখানেও দয়া নেই। তো আমরা বৈষ্ণব হতে এসেছে, আমরা একজন সদ্গুরুর কাছে দীক্ষা নেব, আর যদি অন্য অন্য ভক্তদের কাছে আমরা হিংসা করি, ঈর্ষা করি, দ্বেষ করি, তাহলে সেখানেও কোনো দয়া নেই। তাই এই আহার বর্জন করা উচিত। তারপরে নেক্সট হচ্ছে নেশা বর্জন। নেশা বর্জন কি? নেশা মানে মদ, চা, কফি, বিড়ি, সিগারেট, তারপরে ওই যে গুটখা, খৈনি, বিভিন্ন মাদক দ্রব্য, এগুলিকে বর্জন করা উচিত। কেন বর্জন করা উচিত? এটা বর্জন যদি না করেন, তাহলে আমরা তপস্যা করতে পারবো না। তপস্যা মানে আমাদের তপস্যা হচ্ছে ইতি ষোড়শক নাম নাম কলি কলমশ নাশনম নাতঃ পরতর উপায় সর্ব বেদেশু দৃশ্যতে। কোন মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা মন্ত্র জপ করব, আমরা সাধনা করব, আমরা ভজন করব, হ্যাঁ, ভোরে উঠে আমরা মঙ্গলারতি করব। এইটা হচ্ছে আমাদের তপস্যা। আমরা গিয়ে হিমালয়ে গিয়ে বসে তপস্যা করব, বা কোনো জঙ্গলে গিয়ে তপস্যা করব, বা কোনো নদী তীরে গিয়ে তপস্যা করবো, এই তপস্যা কলিযুগে বলা হয়নি। বলা হয়েছে হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব। হ্যাঁ, অন্য কোনো উপায় নেই। নাস্তেব নাস্তেব হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা, অন্য কোনো গতি নেই। তাই আমাদেরকে এটাই হচ্ছে তপস্যা। তপস্যা করতে গেলে তাহলে আমাদের নেশা যদি করে আমরা, তাহলে তপস্যা করতে পারবো না। অনেকে বলতে পারে প্রভু চা কফি এটা কেন নেশা হবে? এটা তো আমাদের বাড়িতে দাদা দিদারা ঠাকুরমারা ওই কত 25-30 বছর ধরে এই চা খাচ্ছে, হ্যাঁ, তো এইটা কেন মনে করছে প্রভু? এটা ঠিক না, চাটা একটু খেতে হয়, না হলে তা অনেকে বলে আমাদের মাথা যন্ত্রণা হচ্ছে, আমার পটি হয় না, চা খেতে হবে, এমনকি অনেক কিছু কথা বলে। কিন্তু বুঝতে হবে কফিতে ক্যাফাইন বলে একটা মাদক দ্রব্য আছে, আর টিতে নিকোটিন বলে একটা মাদক দ্রব্য আছে। তারপরে বিশেষ করে যারা দীক্ষা নেবেন তারা চকলেটও খাওয়া চলবে না, চকলেটের মধ্যে কোকো থাকে, কোকাইন বলে এটাকে বলা হয়। ক্যাফেন, কোকো, নিকোটিন, এই 3টে দ্রব্য মাদক দ্রব্য এগুলো। তো চকলেট, কালো চকলেট যেটা পাওয়া যায়, দীক্ষা নেওয়ার পরে এটা কখনো খাওয়া উচিত না। দীক্ষা নেওয়ার আগেও আপনারা এটাকে বন্ধ করা উচিত। চা খাওয়া চলবে না, কফি খাওয়া চলবে না, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে দ্রুত ক্রীড়া বর্জন। এটা তো আমরা অনেকেই করবেই না, কিন্তু তার মধ্যে যদি কেউ লটারি টিকিট, প্লেবিন, তারপরে এখন যেটা নতুন শুরু হয়েছে শেয়ার মার্কেট, তো এগুলো যদি করেন তাহলে এটা তৃতীয় নিয়ম আপনারা ভাঙছেন, সত্য থাকবে না। দ্রুত ক্রীড়া মানা করা হচ্ছে কেন? সত্য আমরা পালন করতে পারবো না। এবার চতুর্থ হচ্ছে অবৈধ সঙ্গ করা। তো এখানে শুচিত্ব থাকবে না, মনের শুচিত্ব, শারীরিক শুচিত্ব থাকবে না। অশুচি অবস্থায় আমরা ভগবানের
সাধনা ভগবানের যে ভক্তি আমরা করতে আমরা অক্ষম হব, আমরা পালন করতে পারবো না। ভক্তি জীবনে আমরা ভগবানকে স্মরণ করতে পারবো না এই অসুচি কার্যের মধ্যে যদি লিপ্ত যদি থাকেন। তাই দয়া, তপ, সত্য, শৌচ এই চারটে জিনিস হচ্ছে ধর্মের কি চারটে পাই, ভিত্তি। চারটে ভিত্তি বা চারটে পাই। যেরকম একটা ঘরের জন্য চারটে পিলার থাকে, স্তম্ভ থাকে, ধর্মের চারটে স্তম্ভ হচ্ছে দয়া, তপ, সত্য, শৌচ। ঠিক আছে, এইটাও প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করা হবে যে চারটে নিয়ম কি। আর চারটে নিয়ম কি আপনি তখন আকাশ পাতাল যদি দেখেন তাহলে তো আপনাকে আরও 1 বছর অপেক্ষা করতে হবে। তাই ভালো করে এটা পড়াশোনা করবেন। দয়া, তপ, সত্য, শৌচ এটা হচ্ছে চারটে ধর্মের স্তম্ভ। চারটে নিয়ম হচ্ছে আমিষার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রীড়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন। দয়ার সঙ্গে আমিষার কানেক্টেড আছে, তপর সঙ্গে নেশা কানেক্টেড আছে, সত্যের সঙ্গে দ্রুতক্রীড়া কানেক্টেড আছে, শৌচের সঙ্গে অবৈধ সঙ্গ কানেক্টেড আছে। মানে তার সঙ্গে আপনাকে জানতে হবে যে আমিষার বর্জন যদি না করেন তাহলে কোন ধর্মের স্তম্ভ ভাঙছে, কোন নিয়ম ভাঙছে এটা বুঝতে হবে। আর কোন নিয়ম ভাঙলে কোন ধর্মটাকে আপনারা পালন করছে না এইটাকে জানতে হবে। তার মানে আমিষার বর্জন করলে দয়া থাকবে না, মানে আমিষার যদি আমরা গ্রহণ করি তাহলে দয়া থাকবে না। আর যদি আমরা নেশা যদি করি তাহলে আমাদের মধ্যে সত্য থাকবে না। আর আমরা যদি দ্রুত ক্রীড়া যদি করে তাহলে না, নেশা যদি করি আমরা তাহলে তপস্যা থাকবে না। আর দ্রুত ক্রীড়া যদি করি আমরা তাহলে আমাদের মধ্যে সত্য থাকবে না। আর আমরা অবৈধ সঙ্গ করি তাহলে আমাদের মধ্যে শুচিত্ব থাকবে না। এটা 3-4 বার আপনাদেরকে বলে দিচ্ছি। এই দুটোর মধ্যে যে কানেকশন আছে সেটা আপনাকে জানতে হবে। এই যে আপনার গ্রন্থের মধ্যে থাকবে চারটে জিনিস আছে, এই চারটে জিনিসের সঙ্গে এগুলো দেওয়া আছে, এগুলোকে পালন করতে হবে। ঠিক আছে, তো দীক্ষাকালীন প্রতিজ্ঞা সমূহ পালনের এটা গুরুত্ব। তো এই যে চারটে নিয়ম পালন করা আমাদের ভক্তি জীবনে আমাদের নানা রকমের বাধা সমূহ হতে পারে। তাহলে অবশ্য আমাদেরকে কৃষ্ণ ভাবনার পথে এগোতে গেলে, অগ্রসর হতে গেলে, এগিয়ে যদি যেতে গেলে তাহলে আমাদেরকে ভালো করে শিক্ষা নিয়ে ভালো করে আমাদের এগুলো কী করে আচরণ করতে হয় গাইডেন্স নিয়ে আমাদেরকে গুরুদেব কাছে দীক্ষা নেওয়া উচিত। যদি কোনো রকমের এই চারটে নিয়ম যদি পালন যদি করা হচ্ছে না তাহলে একটু অপেক্ষা করা উচিত। আর যখনই আমরা এই 4 নিয়ম পালন করব মিনিমাম 2 বছর, আর 16 মালা জপ করব মিনিমাম কমপক্ষে 2 বছর, তারপরে দীক্ষা নেওয়া উচিত। তো এগুলো হচ্ছে দীক্ষাকালীন প্রতিজ্ঞা। এটা আগে থেকে জানতে হবে যে দীক্ষার সময় একজন বসে গেছে যে এখন আপনাকে প্রতিজ্ঞা নিতে হবে। না, প্রতিজ্ঞা কেন নেব আমি? তো বলছে প্রতিজ্ঞা নেবে না যে আমরা দ্রুত ক্রীড়া বর্জন করব, আমি সার বর্জন করব, নেশা বর্জন করব, অবৈধ সঙ্গ বর্জন করব। যে না, আমি তো এটা জানতাম না। তো এইভাবে অজ্ঞানভাবে দীক্ষা নেওয়াটা তামসিক। তো তৃতীয় অধ্যায় গুরু সম্বন্ধীয় কার্যাবলী। ঠিক আছে, এখানে আমরা শ্রবণ করব গুরু পূজা, গুরু সেবা, গুরুদেবের বপু আর বাণী সেবা আর গুরু ত্যাগ। এখন পর্যন্ত আমরা শ্রবণ করলাম যে গুরুকে চয়ন করা কেমন, গুরুর যোগ্যতা কি, শিষ্যের যোগ্যতা কি। এখন আমরা শ্রবণ করব গুরু পূজা মানে কি, আর নিয়মিত শিল প্রভুপাদের পূজা করা উচিত। গুরু পূজা গুরুত্বটা কি, ইস্কনের গুরুবর্গের পূজা কি, আর ব্যাস পূজা কি, এখন এটা আমরা শ্রবণ করব। তো গুরু পূজার গুরুত্বটাকে সেই গুরু অষ্টকমে শ্লোকে বলা হয়েছে।
साक्षाद्धरित्वेन समस्तशास्त्रे उक्तस्तथा भाव्यत एव सद्भि। তো গুরু হচ্ছেন ভগবানের একান্ত প্রেষ্ঠ, তার মানে কি ওনার প্রিয় ভক্ত। নিখিল শাস্ত্র উল্লেখ করা হয়েছে যে শ্রী হরি আর গুরু হচ্ছে অভিন্ন। সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রে, সাক্ষাৎ হরি গুরুকে বলা হচ্ছে। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। আরাধনাম সর্বেষাম বিষ্ণুর আরাধনম পরম তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনম। এটা হচ্ছে পদ্মপুরাণ থেকে উদ্ধৃত। শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মধ্যে লীলায় 11 নম্বর অধ্যায়ে উল্লেখ করেছেন, আরাধনাম সর্বেষাম বিষ্ণুর আরাধনম পরম। সমস্ত আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা। এবার বিষ্ণুর আরাধনা তস্মাৎ পরতরম দেবী, দেবী মানে এখানে পার্বতী দেবীকে বলা হচ্ছে। কে বলছেন? মহাদেব বলছেন, দেবীকে বলছেন। তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনম। তদীয়ানাম, তদীয়ানাম মানে ভগবানের সম্বন্ধীয় যেগুলো আছে সেটাকে আরাধনা করা, অর্চন বা সেই পূজাটা হচ্ছে তস্মাৎ পরতরম। বিষ্ণুর আরাধনার থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বিষ্ণুর বা কৃষ্ণের তদীয় অর্চনম বা তদীয় আরাধনম। তদীয় মানে সম্বন্ধীয়। যেরকম একটা দেশে প্রধানমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আছেন, অনেক মন্ত্রীরা আছে, হ্যাঁ। তো এবার আমরা যদি বলি যে আমি প্রধানমন্ত্রীকে মানব আর যে মন্ত্রী যারা আছে তাদেরকে মানব না, এটা হয় না। হ্যাঁ, আপনাকে প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে মন্ত্রীদের দ্বারাই যেতে হবে। যারা মন্ত্রীরা আছে তাদেরকে আপনারা ধরলে তাহলে প্রধানমন্ত্রীকে পাওয়া যায়। যেমন একটা বাড়ির মালিক আছে, ঠিক আছে, কিন্তু গেটে একজন সিকিউরিটি থাকে। বাড়িগুলোতে একটা গেটের কাছে সিকিউরিটি যদি থাকে, তাহলে আপনি বাড়ির যে মালিক বা কোম্পানির যে মালিক, তো ঠিক আছে বাড়ির দরকার নেই, কোম্পানিতে আপনি যাচ্ছেন, কোনো একটা ফ্যাক্টরিতে যাবেন, কোনো কোম্পানিতে যাবেন, তখন গেটের কাছে দেখবেন একজন সিকিউরিটি আছে। আপনি হয়তো সেই মালিককে চিনতে পারেন, সেই মালিক আপনাকে চিনতে পারে, কিন্তু সিকিউরিটির মাধ্যমে আপনাকে যেতেই হবে। যতই বড় মানুষ হোক না কেন, আপনি হয়তো সম্বন্ধী আছেন, তবুও সিকিউরিটির মাধ্যমে আপনাকে যেতেই হবে। তেমনি গুরুদেব হচ্ছেন ভগবানের সিকিউরিটি, ভগবানের সেবক। তাই গুরু পূজা মানে এখানে আমরা ভগবানেরই পূজা করছি। গুরুকে আমরা যখন পূজা করি, সে গুরু কখনো মনে করে না ঠিক আছে যা পূজা পাচ্ছি আমি ভোগ করব না। গুরুকে যখন আমরা পূজা করি, গুরু কি করছেন? সেই পূজাকে তার গুরুদেবকে উনি অর্পণ করছেন। তার গুরুদেব কি করছেন? এইটা তো আমার না, এটা আমার গুরুদেবকে দিতে হবে বলে উনার গুরুদেবকে দেবেন। তখন উনি কি করবেন যে না আমার তো পূজনীয়, আমার পূজার আমার কোনো যোগ্য নেই, উনি উনার গুরুদেবকে দেবেন। এরকম গুরুদেব, উনার গুরুদেব, পরম গুরুদেব। সেখানে আরও বৈষ্ণব আচার্যগণ আছেন, তারপরে বৈষ্ণব গোস্বামীরা আছেন, তারপরে ওটা চলে যাচ্ছে রাধারানীর কাছে, তারপরে কৃষ্ণের কাছে আমাদের সেবাটা পৌঁছে যাচ্ছে। আর যদি আমরা ডাইরেক্ট কৃষ্ণের যদি সেবা করতে যাই, তাহলে মাঝখানে সিকিউরিটি আমাদেরকে আটকে দেবে। আটকাবে না, কিন্তু আমরা কৃপা পাবো না। তো ভক্তের কৃপা ছাড়া, বৈষ্ণবদের কৃপা ছাড়া ভগবানের সেবা করা যাবে না। যতই আমরা ভগবানের কাছে যেতে চাই, তত আমাদেরকে ভক্তদেরকে সেবা করতে হবে। যত বেশি ভক্ত, যত বেশি বৈষ্ণবদেরকে আমরা যদি কৃপা পাই, তত ভগবানের আমরা কৃপা তাড়াতাড়ি পেতে পারবো। কিন্তু বৈষ্ণব চরণে যদি আমরা অপরাধ যদি করি, তাহলে কৃষ্ণকে আমরা পাবো না। তাই ভগবান আদি পুরাণে বলেছেন, সেটাকে চৈতন্য চরিতামৃতে মধ্যে লীলায় 11 নম্বর অধ্যায়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, যে মে ভক্ত জনা পার্থ না মে ভক্ত তে জনা মদ ভক্ত ভক্তাঞ্চ যে ভক্ত না মে ভক্ততম মতা। ভগবান বলছেন যে মে ভক্ত জনা পার্থ না মে ভক্ত
তে জানা। কি আছে শ্লোকটা? যে মে ভক্ত জানা পার্থ জনাঃ পার্থ নামে ভক্তাশ্চ তে ভক্তাশ্চ তে জানা। মদ্ভক্তানাঞ্চ যে ভক্তাস্তে মে ভক্ততমা তথা। তো ভগবান বলছেন যে বলবেন, যে বলেন আমি কৃষ্ণের ভক্ত, ভগবান বলছেন এ আমার ভক্ত নয়। আর যারা বলবেন আমি কৃষ্ণের ভক্তের ভক্ত, সে হচ্ছে আমার ভক্ত। হ্যাঁ, তাই আমাদেরকে বৈষ্ণবকে, গুরুদেবকে, আচার্যকে আমরা সবসময় সেবা করা উচিত, পূজা করা উচিত। এটি আত্মা প্রসার নয়, এটি প্রকৃত শিক্ষা। হ্যাঁ, এখানে কোনো গুরুদেব চায় না আমাকে পূজা করো, আমাকে সেবা করো। তারা সবসময় মনের মধ্যে নিত্য লীলায় ভগবানকে সেবা করছেন তারা। ইস্কনের আচার্যগণের আনুষ্ঠানিক পূজা, প্রণাম মন্ত্র, নিজের দীক্ষা গুরু প্রণাম মন্ত্র উচ্চারণ করার পরে ইস্কনের পূর্ণাঙ্গ শিষ্যগণ কি হচ্ছে এটা? শিষ্যগণ তো বটেই, ভবিষ্যৎ প্রজন্মের সবার প্রতিষ্ঠাতা আচার্যরূপে শ্রীল প্রভুপাদকে প্রণাম করার সময় তার প্রণাম মন্ত্রের অন্তত প্রথম অংশটুকু উচ্চারণ করা উচিত। তো প্রথমে আমরা গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করার পরে তারপরে প্রভুপাদের প্রণাম মন্ত্র উচ্চারণ করা উচিত। ঠিক আছে? যখন আপনি ভোগ নিবেদন করবেন, হ্যাঁ, তখন এটা ফলো করা উচিত। আরতি নিবেদন করবেন, গুরু পূজা করবেন। তো গুরু পূজা যখন করবেন তখন বর্তমান ইস্কন গুরুদেবের পূজা যেটা আছে সেটা হচ্ছে আপনারা বাড়িতে যেভাবে করবেন সেটা গুরুদেবকে পূজা করবেন। হ্যাঁ, গুরুদেবের মন্ত্র বলবেন, তারপরে প্রভুপাদের মন্ত্র আপনি বলতে পারবেন। আর যেভাবে আমরা ইস্কনে মন্দিরে দীক্ষাগুরুকে আমরা সম্মান জানাই, তেমনি আমাদেরকে অন্যান্য যারা বৈষ্ণব ভক্তরা আছেন তাদেরকেও সম্মান করা উচিত। এবার ব্যাস পূজা। ব্যাস পূজা মানে কি? ব্যাস পূজা মানে ব্যাসদেবের পূজা। তো ব্যাসদেব হচ্ছেন সমস্ত শাস্ত্রকে উনি সংকলন করলেন। সমস্ত শাস্ত্র ভগবান থেকে আসছে। হ্যাঁ, ব্যাসদেব শাস্ত্রকে সৃষ্টি করেননি, ভগবান সমস্ত শাস্ত্রকে সৃষ্টি করেছেন। এবার শাস্ত্রকে সংকলন করেছেন, তিনি হচ্ছেন শ্রীল ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। তো আমরা ইস্কনে বর্তমান দীক্ষা বা শিক্ষগুরুর যখন ব্যাস পূজা করি, তার মানেটাই হচ্ছে শিল ব্যাসদেবের আমরা পূজা করছি। কেন? শিল ব্যাসদেব যদি সমস্ত শাস্ত্রকে সংকলন যদি না করতেন, আজকে সারা গোটা পৃথিবীতে আমরা কোনো শাস্ত্র পেতাম না। ভগবানকে কীভাবে সেবা করতে হয়, ভগবান দেখতে কেমন আছেন, ভগবান কোন লোকে আছেন, ভগবানের সঙ্গে কে কে আছে, ভগবানের কী সেবা করলে ভগবানকে আমরা পাবো, কোন সেবা করলে ভগবানের কৃপা পাবো, এগুলো সমস্ত কিছু শাস্ত্রের মধ্যে দেওয়া হয়েছে। তো শিলা প্রভুপাদের ব্যাস পূজা করি আমরা, গুরুদেবের ব্যাস পূজা করি আমরা, তারপরে তৃতীয় আমরা করা হয়। তো এখানে এগুলো সমস্ত কিছু মধ্যে আমাদের যোগদান করা উচিত, সেবা করা উচিত। বিশেষ করে গুরুদেবের ব্যাস পূজা, প্রভুপাদের ব্যাস পূজার দিনে সেদিনে অন্তত 1 মিনিট বা 2 মিনিট তার গুণকীর্তন করা উচিত। আমি যেরকম হয়তো ধরুন বাবার মার কৃপায় আজকে পড়াশোনা করতে পেরেছি, চাকরি করতে পেরেছি, এবার যদি বাবা মাকে যদি ভুলে যায়, ওইটাই তো হচ্ছে। তেমনি গুরুদেবের কৃপায়, ব্যাসদেবের কৃপায় আজকে আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করার জ্ঞানটা আমি পেয়েছি। এটা পাওয়ার পরে যদি আমি ব্যাসদেবে যদি যোগদান না করি, প্রভুপাদের ব্যাস পূজাতে যদি আমরা যোগদান না করি, গুরুদেবের ব্যাস পূজাতে যদি আমরা যোগদান না করি, সেখানে গিয়ে যদি আমরা গুরুদেব হোক বা প্রভুপাদের হোক যদি গুণকীর্তন যদি না করতে পারি, তাহলে শিষ্য হয়ে কোনো লাভ নেই।
অন্তত একটা দুটো কথা অন্তত তার কীর্তন করা উচিত। সেই ব্যাস পূজাতে আমরা যদি এই সেবা যদি করতে পারি, তাহলে আমাদের অনেক কৃপা প্রাপ্ত হবে, আমাদের আত্মশুদ্ধি হবে। গুরুদেবের গুণকীর্তন করার মাধ্যমে সেই গুণটা আমার মধ্যে আসবে, প্রভুপাদের গুণকীর্তন করার মাধ্যমে সেই গুণটা আমার মধ্যে আসবে, তাহলে আমার মধ্যে যে দুর্গুণ আছে সেগুলো চলে যাবে। তাই আমাদের অন্তত 1 মিনিট 2 মিনিট যতটা আমরা পারি আমরা গুণকীর্তন করা উচিত। ব্যাস পূজা মানে এটা না সেদিনে গিয়ে আমরা ভালো করে প্রসাদ পেয়ে আসবো। হ্যাঁ, দুপুর পর্যন্ত উপবাস থাকে, খিদা থাকে, তারপরে যদি মনে করি হ্যাঁ এখন প্রসাদের সময় হচ্ছে, এবার ভালো প্রসাদ হবে, কি হয়েছে দেখি ভালো প্রসাদ পাবো, ওইটা না ব্যাস পূজা। ব্যাস পূজা মানে গুণকীর্তন করা। এই বছর আমি প্রভুপাদের কি গুণকীর্তন করলাম, এই বছরে আমি গুরুদেবের কি গুণকীর্তন করলাম, তারপরে তার সঙ্গে কি সেবা করেছি সারা বছরে, সেটা ওখানে আমরা রিপোর্ট দিই। আমরা এত প্রচার করতে পেরেছি গুরুদেব আপনার কৃপায়, এত সেবা করতে পেরেছি আপনার কৃপায়, এটা রিপোর্ট দেওয়া উচিত। এটা হচ্ছে ব্যাস পূজা, গুরু পূজা। গুরুদেবের চিত্রপটকে সম্মান জানানো আমাদের জানতে হবে, যে চিত্রপটে গুরু পরম্পরায় প্রভুপাদের পাশে রাখা উচিত। আমরা প্রতিদিন গুরুর পূজা যখন করব বা ভোগ নিবেদন করব, আর তারপরে বিশেষ করে আমাদেরকে তাদের প্রণাম মন্ত্র উচ্চারণ করে 3 বার তারপরে ভোগ নিবেদন করা উচিত। ঠিক আছে, এইবার আমরা প্রবেশ করছি গুরু সেবা। শিষ্যের যোগ্যতা হচ্ছে গুরু সেবা। গুরু সেবা, 1 মিনিট। गुरु सेवा। তো এখন 12টা 20 হচ্ছে। তো প্রথমে হচ্ছে শিষ্যের যোগ্যতা, আমরা এটা অলরেডি আলোচনা করেছি আমরা। আর 1 মিনিট।